কোনো সুদখোর যদি ইফতারের দাওয়াত দেয় তার ইফতার গ্রহণ করা যাবে? কোনো সুদখোর, ঘুষখোর, হারামখোর যদি ইফতারের দাওয়াত দেয়, দেখতে হবে তার ইনকাম কি শুধুমাত্র সুদের সাথে, সুদী ব্যাংকে চাকরি করে, তার কামি হলে গেলে সুদের টাকা খাওয়া। যদি তার পুরো ইনকামটা হয় হারামের, তাহলে উচিত হচ্ছে, যদি পুরো ইনকামটা হয় হারামের, তাহলে তার দাওয়াত গ্রহণ করা যাবে না, তার বাড়িতে খাওয়া যাবে না, ইফতার দূরে থাক, তার ঘরে ভাতও খাওয়া যাবে না। বুঝাতে পেরেছি? কোনো মুসলিমের জন্য এটা উচিত নয়। বাকি কারো হালাল ইনকাম আছে, হারাম ইনকাম আছে, এমন ব্যক্তি যদি হয়, তাহলে সে দাওয়াত দিলে তার দাওয়াত গ্রহণ করা যাবে। আপনি নিয়ত করবেন যে আমি যেটা খাচ্ছি এটা হালালটা দিয়ে, হালালের অংশ খাচ্ছি, এবার সেটা হারাম দিয়ে সে কিংবা যেটা করুক, এটার জন্য আপনি দোষী হবেন না। আর আপনি যদি পুরোটাই জানেন যে সে পুরোটাই হারামের সাথে জড়িত, তাহলে মূলত আপনি একজন হারামখোরকে সহযোগিতা করছেন। আর হালাল হারাম মিক্স থাকলে খাওয়া যাবে, কারণ একদম 100% হালাল ইনকাম করে এমন মানুষ পাওয়া বড় দুরূহ ব্যাপার। আর এছাড়া লা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা, একজনের পাপের বোঝা আর একজন বহন করবে না। আপনি সেই হালাল হারাম মিক্স আছে, তো এখানে তার হালালটাও হতে পারে, এই জন্য এই ক্ষেত্রে খাওয়া জায়েজ আছে। তবে এই ক্ষেত্রেও উচিত অবশ্যই একজন ইমানদার খেতে গিয়ে চিন্তা করবে যে সম্পূর্ণ হালাল ইনকাম যারা আছে তার বাড়িতেই খাবে, এটাই উচিত হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। গোসল ফরজ অবস্থায় সাহারি খেলে রোজা হবে কি? কারো স্বপ্নদোষ হয়েছে অথবা স্ত্রী সহবাস করেছে, এরপরে যদি এই নাপাক অবস্থায় সাহারি খায়, পরবর্তীতে সে ফজর পড়ল কিন্তু সাহারি খেলো নাপাক অবস্থায়, নাপাক অবস্থায় সাহারি খেলে তার সাহারি হবে কিনা? এর উত্তর হচ্ছে অবশ্যই হবে, নিঃসন্দেহে হবে। কারণ আপনি নাপাক অবস্থায় যে সকল কাজ করতে পারবেন না, এর মধ্যে এই সাহারির কথা নেই। তার মানে নাপাক অবস্থায় সাহারি খাওয়া যাবে না, বা নাপাক অবস্থায় সাহারি খেলে সাহারি হবে না, এমন কোনো নিষেধাজ্ঞা নেই। নাপাক অবস্থায় কি কি কাজ করা যায় না সেটা হাদিসে বর্ণিত আছে। নাপাক অবস্থায় 5টি কাজ করা নিষেধ। নাপাক বলতে বড় নাপাকি যেটাকে বলে, গোসল ফরজ হলে 5টি কাজ করা নিষেধ। কয়টা কাজ? 5টি কাজ করা নিষেধ। আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের আলোচনার শেষে আমরা কিছু প্রশ্ন আপনাদেরকে করব। এই প্রশ্নগুলোর উত্তর যারা দিবেন তাদের জন্য টেবিলের উপরে পুরস্কার রাখা আছে। এই জন্য প্রশ্নগুলো মুখস্থ রাখতে হবে, যেন জিজ্ঞেস করলে শেষে বলতে পারেন। গোসল ফরজ হলে 5টি কাজ করা নিষেধ। কয়টি কাজ করা নিষেধ? নাম্বার 1, গোসল ফরজ হলে মসজিদে অবস্থান করা নিষেধ। নাম্বার 2, গোসল ফরজ হলে সালাত আদায় করা নিষেধ। নাম্বার 3, গোসল ফরজ হলে কোরআন স্পর্শ করা নিষেধ, কোরআন টাচ করা, কোরআন ধরা নিষেধ। নাম্বার 4, গোসল ফরজ হলে সওয়াবের আশায় কোরআন তেলাওয়াত করা নিষেধ। নাম্বার 5, গোসল ফরজ হলে ওই ব্যক্তির জন্য বাইতুল্লাহ তাওয়াফ করা নিষেধ। তাহলে 1 নম্বর গোসল ফরজ হলে আল মাকসুফিল মসজিদ, মসজিদে অবস্থান করা নিষেধ। নাম্বার 2, সালাত, সালাত আদায় করা নিষেধ। মসজিদে অবস্থান করা নিষেধের অর্থ হচ্ছে যে আপনি এতেকাফে আছেন, কোনো কারণে গোসল ফরজ হয়ে গেছে, এখন কি করবেন? তখন তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে গোসল করে আসতে হবে। কিন্তু এমনিতে এসে ফরজ হয়েছে আরও কিছুক্ষণ থাকি, যেমন বাসায় আপনি গোসল ফরজ হয়েছে রাতে, আপনি ফজর পর্যন্ত চাইলে নাপাক অবস্থায় থাকা জায়েজ আছে, অবশ্য তাড়াতাড়ি গোসল করে নেওয়া উত্তম। তো মসজিদে এমনি অবস্থান করা যাবে না। নাম্বার 2, সালাত আদায় করা যাবে না, ফরজ ওয়াজিব সুন্নত নফল কোনো সালাতই পড়া যাবে না। নাম্বার 3, কোরআন স্পর্শ করা যাবে না, সরাসরি মাসহাব যেটা কোরআন সেটা ধরে পড়া যাবে না। এখন বলবেন যে মোবাইলে তো কোরআন আছে, মোবাইলে কোরআনের সফটওয়্যার আছে, কোরআন মোবাইল ধরা যাবে কি না? যাবে, কারণ মোবাইলে যেটা সেটা মোবাইলের মূলত এটা একটা আলোর মধ্যে, ঠিক না? এটা হচ্ছে মোবাইলের যে ডিভাইস, ডিভাইসের মধ্যে, এটা সরাসরি মাসহাব না। এই জন্য মোবাইলে কোরআন থাকলে মোবাইল ধরা যাবে, অসুবিধা নেই। নাম্বার 4, সওয়াবের আশায় কোরআন পড়া যাবে না, তবে দোয়া হিসেবে পড়া যাবে। যেমন কোরআনের অনেক আয়াত আছে দোয়া হিসেবে, কোরআনের অনেক সূরা আছে দোয়া হিসেবে, যেমন সূরা ফালাক নাস আপনি জিনভূত শয়তান থেকে বাঁচার জন্য পড়তে পারেন। কোরআনে বিভিন্ন আয়াতুল কুরসি আছে শয়তান থেকে বাঁচার জন্য, দোয়া হিসেবে গোসল ফরজ হলেও পড়া যাবে, কিন্তু এমনি সওয়াবের আশায় পড়া যাবে না। নাম্বার 5 নম্বর হচ্ছে বাইতুল্লাহ আত-তাওয়াফু বিল বাইত, বাইতুল্লাহ তাওয়াফ করা যাবে না। তাহলে গোসল ফরজ হলে 5টা কাজ করা যায় না, বাকি সব করা যায়, জিকির করা যায়, দুরুদ পড়া যায়, ইভেন সাহারিও খাওয়া যাবে। তাহলে গোসল ফরজ হলেও সাহারি খাওয়া যাবে, এতে সিয়াম হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই, তবে নামাজ পড়া যাবে না। রোজা অবস্থায় মা বোনদের হঠাৎ মাসিক বা হায়েজ নেফাস শুরু হয়ে গেলে করণীয় কি? সিয়াম শুরু করেছে, কোনো একজন মহিলা সিয়াম শুরু করেছে, তো সিয়াম শুরু হওয়ার পরে যদি কোনো মহিলার হায়েজ অথবা নেফাস শুরু হয়ে যায়, তাহলে সাথে সাথে ওই মহিলার সিয়াম ভেঙে যাবে। ওই দিনের সিয়াম যদি সে পালনও করে থাকে বা ওই দিনের রোজা যদিও রেখে থাকে, তারপরে তার রোজার সে প্রতিদান বা সওয়াব
পাবে না। এই জন্য যখনই হায়েজ নেফাস শুরু হবে, সেটা দিনের শুরুর ভাগে হোক, দিনের মাঝামাঝি হোক, অথবা দিনের শেষ ভাগে হোক, যখনই হবে সাথে সাথে তাকে সিয়াম ভেঙে ফেলতে হবে। অনেক সময় মহিলারা খুব মন খারাপ করে থাকে, তারা চিন্তা করে যে ইস, সারাদিন এই অর্ধবেলা অথবা বিকেল পর্যন্ত লম্বা টাইম রোজা রাখলাম, আর এখন হায়েজ বা নেফাস শুরু হয়ে গেল, রোজাটা ভেঙে ফেলতে হবে। অসুবিধা নেই, আপনি যদি রোজা ভেঙেও ফেলেন, সিয়াম যদি আপনি ভেঙেও ফেলেন, এরপরে একটি সিয়ামের পরিবর্তে আরেকটি সিয়াম কাজা আদায় করবেন। তবে আপনি যে এতক্ষণ কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ এই পরিশ্রমটা তো আপনাকে দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন যে আপনি কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার উপরে জুলুম করবেন না, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার জন্য আপনার প্রতি রহম করবেন ইনশাআল্লাহ। যদি আপনার সিয়াম কবুল হবে না, কিন্তু আপনি ইনশাআল্লাহ এটার জন্য একটা কষ্টের কারণে একটা প্রতিদান আপনি ইনশাআল্লাহ পাবেন। তবে যদি হায়েজ এবং নিফাস শুরু হয়ে যায়, এরপরে আর ওই দিন সিয়াম চালানোর কোনো সুযোগ নেই, ওই দিনের সিয়াম ভঙ্গ হয়ে যাবে। রমাদানে ঈদের তাকবীর কখন থেকে শুরু হবে? রমাদানে ঈদের তাকবীর সিয়াম শেষ হলে যেই দিন ঈদের চাঁদ দেখা যাবে তখন থেকেই তাকবীর শুরু হবে। মূলত আমরা অনেকে মনে করি যে শুধুমাত্র ঈদের তাকবীর ঈদের মাঠে আসা যাওয়ার সময় দিতে হয়, এটা আমাদের ভুল ধারণা। ঈদের মাঠে আসা যাওয়ার পথে তাকবীর দিতে হয়, এটা যেমন ঠিক, মূলত শুধু ওই সময় নয়, বরং ঈদের মাঠে যাওয়া আসার সময়ও দিবেন। উচিত হচ্ছে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই হাঁটতে চলতে ফিরতে পুরুষ মহিলা একা একই সবাই দিবে। আবার এই সুযোগ পেয়ে এবার মসজিদের মাইক ব্যবহার করে, এই যে খতমের জন্য বিভিন্ন মসজিদের মাইক ব্যবহার করে থাকে, বাড়িতে খতমের মাইক ব্যবহার করে থাকে, এই যে আরেকটা কুসংস্কার যেন শুরু না হয়। এখন বলবেন যে যেহেতু তাকবীরের কথা আছে, ব্যাস মসজিদে সবাই মিলে তাকবীরের জিকির হবে, এবার আরেক ধরনের নতুনত্ব সৃষ্টি হবে। ওইরকম নয়, আপনি একা একে চলতে ফিরতে হাঁটতে বসতে পুরুষ মহিলা সকলেই ঈদের চাঁদ দেখা গেলেই তাকবীর শুরু করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এই তাকবীরটা শুরু হবে কখন? ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই তাকবীর শুরু হবে। প্রত্যেক সিয়ামের জন্য কি আলাদা নিয়ত লাগবে? প্রত্যেক সিয়ামের জন্য আলাদা নিয়ত লাগবে কিনা? প্রথম কথা হচ্ছে সিয়ামের নিয়ত লাগবে কিনা, এই বিষয়টাতে আসি। তারপরে হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে প্রত্যেক সিয়ামের জন্য কি আলাদা নিয়ত করা লাগবে কিনা। দ্বিতীয় হচ্ছে সিয়ামের জন্য নিয়ত কিভাবে করতে হবে। দুটি প্রশ্নের উত্তর একসাথে দিচ্ছি। সিয়ামের জন্য নিয়ত নিশ্চিত লাগবে, অবশ্যই লাগবে, লাগবেই লাগবে। শুধুমাত্র সিয়ামের জন্য নয়, পৃথিবীর প্রত্যেকটা আমলের জন্য নিয়ত লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে হাদিস আছে, হাদিসটি মুসনাদে আহমদে আছে, হাদিসটি মিশকাতে আছে, হাদিসটি আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে আছে, হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে। প্রায় হাদিসের কিতাবে যে হাদিসটি আছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিম মা নাওয়া। পৃথিবীর প্রত্যেকটা আমাল বলেছেন, ইন্নামাল আমাল। পৃথিবীতে আমল বলতে, ইবাদত বলতে যা আছে, পৃথিবীর প্রত্যেকটা ইবাদত এবং আমলের জন্য অবশ্যই নিয়ত লাগবে। কিন্তু নিয়তটা করব কিভাবে? দেখেন, ইবাদতের জন্য এক একটা অঙ্গের এক একটা কাজ আছে। আপনি যখন সালাত পড়বেন, আপনার চোখের একটা কাজ আছে। চোখ দিয়ে আপনি সর্ব অবস্থায় সেজদার স্থানের দিকে তাকাবেন, ডানে বামে তাকাতে পারবেন না, আকাশের দিকে তাকাতে পারবেন না। তাহলে চোখের একটা কাজ আছে, চোখ দিয়ে সেজদার স্থানে তাকাবেন। আর আত্তাহিয়াতুর বৈঠকে যখন থাকবেন তখন আঙ্গুলের ইশারার দিকে তাকাবেন। তাহলে চোখের কাজ আছে। কান দিয়ে আপনি ইমাম সাহেবের কেরাত যদি তেলাওয়াত করে, তখন ইমাম সাহেবের কেরাতটা আপনি শুনবেন। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে সেজদা দিতে গিয়ে। তাহলে প্রত্যেকটা অঙ্গের এক একটা কাজ আছে। অন্তরের একটা কাজ আছে। সালাতে সিয়ামে অন্তরের কাজ হচ্ছে নিয়ত করা। আর নিয়াতু হুয়া ইরাদাতুল কলব, নিয়ত বলা হয় অন্তরের ইচ্ছার নাম। তাহলে আপনি মনে মনে যেই সংকল্প করবেন তার নাম হচ্ছে নিয়ত। তাহলে আপনি নামাজের নিয়ত, হজের নিয়ত, জাকাতের নিয়ত, সব ইবাদতের নিয়ত করতে হবে কোথায়? অন্তরে। নিয়তের স্থান কোথায়? অন্তরে। ভালো করে বুঝতে হবে। তাহলে নিয়ত মূলত করতে হয়। দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশের মানুষ কিন্তু নিয়ত করে না, বরং নিয়ত পড়ে। নিয়ত কিন্তু পড়ার জিনিস নয়, নিয়ত হচ্ছে করার জিনিস। নিয়ত মুখে পড়ার জিনিস নয়, নিয়ত হচ্ছে অন্তরে করার জিনিস। তাহলে আপনি অন্তরে নিয়ত করবেন। এবার আসেন, অন্তরেও কিভাবে নিয়ত করবেন? অন্তরে কি নাওয়াইতু আন আসুমা গাদান
এইভাবে নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, নামাজের জন্য এইভাবে নিয়ত করবেন। পৃথিবীতে যত হাদিসের কিতাবে আছে, পৃথিবীর কোনো হাদিসের কিতাবের ভিতরে দূরের কথা ঢালের মধ্যে পর্যন্ত নাওয়াইতু আন এইভাবে নিয়ত করার ব্যাপারে কোনো শত দলিল দূরে থাক, হাজার দলিল দূরে থাক, একটা দলিল পর্যন্ত কোনো হাদিসের কিতাবে নেই। বাংলাদেশের বিভিন্ন চটি বইতে পাওয়া যায়, বিভিন্ন কিছু, যে বাংলা কিছু চটি বই আছে, এই চটি বইগুলোতে পাওয়া যায়। আপনারা ইন্টারনেটে হয়তো শুনেছেন, আমার একটা বক্তব্য বিষয় আছে যে এই নিয়ত করতে গিয়ে আমরা যে কতগুলো ভুল করছি, এই একটা নিয়তের ভিতরে কতটা ভুল আছে, সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম প্রত্যেকটা বিদাতি বিদাত আবিষ্কার করতে গিয়ে কোনো না কোনো ভুল করে। প্রত্যেকটা বিদাতি বিদাত আবিষ্কার করতে গিয়ে, বিদাত আবিষ্কার করাটাই তো ভুল, কিন্তু ভুলের উপরে ভুল। আমাদের নোয়াখালীর ভাষায় বলে চুরিয়ে চুরি আবার সিনা চুরি। তো এই হলো অবস্থা। সিয়াম বা রোজার নিয়ত করছে কিভাবে? নাওয়াইতু আন আসুমা গাদান, নাওয়াইতু আমি নিয়ত করেছি, আন আসুমা, আমাদের যে ছাত্র যারা আছে তোমরা তো জানো নাওয়াইতু মানে কি, নিয়ত করেছি। আন আসুমা কি রাখার? রোজা রাখার, সিয়াম পালন করার। গাদান, গাদান মানে আগামীকাল, আমস মানে গতকাল, আল ইয়াউম মানে আজ। আচ্ছা বলেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সাহারি খায় পরের দিনের রোজা রাখার জন্য না, যেই দিন রোজা রাখবে ওই দিনের সাহারি খায়। আপনি আজকে সাহারি খেয়েছেন আজকে রোজা রাখার জন্য না কালকে রাখার জন্য? আজকে। তাহলে আপনি সাহারি খেয়েছেন আজকে রোজা রাখার জন্য, আর আরবিতে বলছেন আমি রোজা রাখবো আগামীকাল। তো আগামীকালকের নিয়ত যদি আপনি করলেন আজকে, তাহলে আজকের নিয়ত কি আপনার দাদাই করবে না নানাই করবে? আজকেটা কে করবে? তাহলে না, আপনি যদি আরবিতেই বলা বৈধ হতো, তাহলে আরবি বাক্য হতো নাওয়াইতু আন আসুমাল ইয়াউমা, আমি আর সিয়াম পালন করার নিয়ত করেছি। কিন্তু বলতেছে আমি আগামীকাল সিয়াম পালন করার নিয়ত করেছি। তার মানে বলছে একটা, বুঝতেছে আরেকটা। প্রিয় বন্ধুগণ, আপনার অন্তরের ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝেন। অন্তরে আপনি যে নিয়ত করবেন, অবশ্যই সেই নিয়তটা আপনাকে বুঝে শুনে করতে হবে। আমরা নামাজের নিয়ত করি, অনেকে বুঝে না, যার কারণে বলছে একটা করছে আরেকটা। সে সালাতে নিয়ত করতে গিয়ে বলছে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফা, আমি আমার সকল অঙ্গ, আমি কেবলামুখী হয়ে তারপরে সালাত আদায় করছি, আমি কেবলামুখী হয়ে সালাত আদায় করছি। সে বলছে আমি কেবলামুখী, কিন্তু সে কি করছে? কেবলামুখী বলার পরেও তার এক পা গেছে দক্ষিণ দিকে, এক পা গেছে উত্তর দিকে। তার মানে পাটা তার কেবলামুখী নেই, শরীরটা তার কেবলামুখী নেই, কারণ সে যেটা বলছে সেটা আসলে সে বুঝতে পারছে না। প্রিয় বন্ধুগণ, এই জন্য আমাদের কাছে এরকম শত শত মাসালা আছে। হুজুর রোজার নিয়ত পারি না, কি করবো? রোজার নিয়ত পারি না, কি করবো? তার সিয়ামের নিয়ত করতে হবে অন্তরে, বাংলায় আরবিতে নয়। এগুলো এক। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সিয়ামের নিয়ত কি প্রতিদিন আলাদা আলাদা করতে হবে নাকি নিয়ত করাই লাগবে না? আগেই বলেছি নিয়ত করতে হবে। এখন প্রত্যেক দিনের জন্য আলাদা নিয়ত করা অবশ্যই গুরুত্ব আছে। মিশকাতে হাদিস আছে, মুসনাদে আহমদে আছে, সম্ভবত তিরমিজি অথবা আবু দাউদে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা মাল্লাম ইউবাইয়িতিস সিয়াম ফালা সিয়াম লাহু, যে ব্যক্তি রাতে সিয়ামের নিয়ত করে নাই ওই ব্যক্তির সিয়াম হয় নাই। রাতে সিয়ামের নিয়ত না করলে, এটা হচ্ছে ফরজ সিয়ামের ক্ষেত্রে। নফল সিয়ামের ক্ষেত্রে আপনি যদি, নফল সিয়ামের ক্ষেত্রে ভিন্ন মাসালা আছে, মতভেদও আছে, কিন্তু ফরজ সিয়ামের ক্ষেত্রে আপনাকে আগ থেকে নিয়ত করতে হবে। তাহলে প্রত্যেক রাতের, প্রত্যেক দিনের সিয়ামের জন্য সাহারির সময় অথবা আগের রাতেই, যেই দিন আপনি সিয়াম পালন করবেন ওই দিনে আপনাকে নিয়ত করতে হবে। ওই দিন রাতে, ওই দিন রাতে বলতে আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। তার মানে আপনাকে রাতেই সিয়ামের নিয়ত করতে হবে শবে সাদেকের আগে। আচ্ছা, এখন প্রত্যেক রাতে কি আলাদা আলাদা নিয়ত করতে হবে? আপনি যে সাহারি খেতে উঠেছেন আপনার নিয়ত আছে, সারা জীবন তো আপনি উঠেন না, সারা বছর তো উঠেন না। আপনি যে সাহারি খেতে উঠলেন আপনার অন্তরের নিয়ত আছে। কাজেই যদি আপনি আলাদাভাবে সংকল্প ওইভাবে নাও করেন, আপনার সিয়াম হয়ে যাবে। কিন্তু অবশ্যই উত্তম যে আপনি সাহারি খাওয়ার সময়, সাহারি খাওয়ার পরে আপনি সিয়ামের নিয়ত করে নেবেন। আরও উত্তম হচ্ছে আপনি মাসের শুরুতেই নিয়ত করে নেবেন, তাহলে আলাদা আলাদা না করলেও ইনশাল্লাহ হয়ে যাবে। এরপর আলাদা করলে ভালো। রাতে মাসের শুরুতে যদি আপনি নিয়ত করেন যে আমি এই রমাদান মাস পুরোটা সিয়াম পালন করব, তাহলে ইনশাল্লাহ আপনি যদি কোনো সাহারি খাওয়ার পরে কোনো দিন, যদি কোনো রাতে যদি আপনার অন্তরে সিয়ামের কথাটা ধারণা নাও আসে, তারপর আপনার সিয়াম হয়ে যাবে, কারণ আপনি ওই মাসের শুরুতে সিয়ামের নিয়ত করেছেন। আচ্ছা, এবার আসেন, যদি আপনি মাসের শুরুতে সিয়ামের নিয়ত করেছেন,
কোনো কারণে মাসের মাঝখানে আপনার সিয়াম ভাঙতে হয়েছে, আপনি সফরে গিয়েছেন, অসুস্থ হয়েছেন, সিয়াম ভেঙে ফেলেছেন, তখন কিন্তু আবার নতুন করে আপনাকে সিয়ামের নিয়ত করতে হবে, কারণ মাঝখান দিয়ে আপনার কি কারণবশত গ্যাপ হয়েছে। বন্ধুগণ, তাহলে মূল কথা হচ্ছে যে নিয়তের ব্যাপারে প্রথম কথা হচ্ছে আপনি অন্তরে নিয়ত করবেন, বাংলায় নিয়ত করবেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রত্যেক রাতে অবশ্যই নতুন করে প্রত্যেক সিয়ামের জন্য নতুন নতুন নিয়ত করা অবশ্যই উত্তম। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মাসের শুরুতে যদি আপনি নিয়ত করে নেন তাহলে আপনার ইনশাল্লাহ পুরো মাসের সিয়াম হয়ে যাবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো কারণে মাসের শুরুতে আপনি সিয়ামের নিয়ত করেছেন, কিন্তু যদি মাসের মাঝখানে বা কয়েকটা সিয়াম রাখার পরে যদি ভাঙতে হয়, এরপরে আবার নতুন করে শুরু করলে আবার নতুন করে আপনি নিয়ত করে নেবেন যে আমি ইনশাল্লাহ বাকি যে সিয়ামগুলো আছে সবগুলো পালন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তারাবি পড়িয়ে টাকা নেয়া কি জায়েজ? তারাবির নামাজ পড়িয়ে হাফেজ সাহেবরা হাদিয়া তোফা নেন, কি বলেন? হাফেজ সাহেবরা মনে মনে দোয়া করতেছে আল্লাহ যেন জায়েজ হয়, ফতুয়াটা যেন কি জায়েজের পক্ষে আসে। সম্মানিত প্রিয় ভাই, আমাদের দেশেই আমাদের দেশেই আমরা অনেকেই মাহফিলে গেলে আমাদেরকে প্রশ্নটা করে, হুজুর মাহফিলের শেষে যে আপনারা হাদিয়া নেন, ইমাম সাহেব যে মাস শেষে বেতন চায়া নেয়, হাফেজ সাহেবরা যে তারাবি শেষে বেতন নেয়, হুজুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তো ইমামতি করে হাদিয়া নেন নেই, তাদের তো কোনো বেতন ধরা ছিল না। তা আমি বলি ঠিকই বলেছেন, সাহাবীরা তাদের ইমামতির জন্য কোনো বেতন নির্ধারিত ছিল না, কারণ বেতনের তাদের প্রয়োজন ছিল না। হাদিয়া যেই পরিমাণ পাইতেন, বেতন তার চেয়ে আরও বেতনের চেয়ে কয়েক গুণ বেশি আলহামদুলিল্লাহ হাদিয়া পাইতেন। কারণ তখনকার যুগের মুসল্লিরা ছিল, যিনি ইমাম হবেন, যিনি ইমাম বা যিনি খতিব, যিনি জুমা পড়ান, যিনি ইমাম ছিলেন, আলহামদুলিল্লাহ তার পুরো পরিবারের খোঁজ দিতেন। আর আপনি তো ইমাম সাহেবেরই খোঁজ দেন না। যদি ঠিকমতো মসজিদগুলোতে ইমাম সাহেবের জন্য হাদিয়া নির্ধারণ করা না থাকে, তাহলে ওই বেচারার বউ ঘরে টিকবে না। কারণ বউকে ভাত না দিলে বউ কি ঘরে টিকবে? কারণ আমাদের দেশের মানুষ নোয়াখালীর ভাষায় বলে, বোম মারলেও হাতের পকেট তুন 1 টাকা বার হয় না। এটা নোয়াখালীর ভাষা, বোম মারলেও পকেট দিয়া টাকা বের হয় না। তো আপনার কাছে এই যে মসজিদগুলোতে মাসে 14 বার যাওয়ার পরেও মাসিক চাঁদা তার পকেট থেকে বের হয় না। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে তো মসজিদগুলো ইমামরা তাদের দায়িত্ব ছেড়ে ব্যবসায় ঢুকবে, চাকরিতে ঢুকবে। ইভেন হাফেজ সাহেবদের ক্ষেত্রে একই কথা। প্রিয় ভাই, মূল কথায় আসে। মূল কথা হচ্ছে যে ইমামতি করে বা তারাবি পড়িয়ে অথবা ওয়াজ করে হাদিয়া নেওয়া যাবে কিনা ওলামাদের একটু মতভেদ আছে। এর মধ্যে প্রাধান্যযোগ্য বিশুদ্ধ মত হচ্ছে যে ইমামতি করে হোক, তারাবি পড়িয়ে হোক, ওয়াজ মাহফিল করে হোক, যদি হাদিয়া দেয় সেটা হাদিয়া হিসেবে নেওয়া জায়েজ আছে। কিন্তু যদি শুধুমাত্র তার উদ্দেশ্যই থাকে টাকা, উদ্দেশ্যই কি থাকে? টাকা থাকে, তাহলে অবশ্যই এটা জায়েজ হবে না। কিন্তু আপনার উদ্দেশ্য ইমামতি করা, আপনার উদ্দেশ্য তারাবি পড়ানো, আপনার উদ্দেশ্য হচ্ছে ওয়াজ মাহফিল করা, আলোচনা করা, দ্বীনি কথা বলা, এরপরে যদি কেউ হাদিয়া হিসেবে দেয় তাহলে অবশ্যই এটা জায়েজ আছে। যদি তারাবি পড়িয়ে টাকা নেওয়া জায়েজ না থাকে, তাহলে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই। কারণ তারাবি পড়িয়ে তিনি যেমন ইমামতি করছেন, আপনিও তো ইমামতি করছেন। এখন অনেক ইমাম সাহেবরা নিজে টাকা নেয় কিন্তু হাফেজ সাহেবদের মাথায় বাড়ি দেয়। নিজে কিন্তু ঠিকই নেয়, নিজে ওয়াজ মাহফিল করে নিজের হাত দিয়ে ঠিকই নিজে নেয়, কিন্তু নিজে তো হয়তো হাফেজটা তারাবি পড়াইতো না, হাফেজদের মাথায় বাড়ি দেয়। বাকি যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে অবশ্যই উচিত, ইমাম সাহেবেরও উচিত ইমামতি করে টাকা না নেয়া, বক্তারও উচিত ওয়াজ মাহফিল করে টাকা না নেয়া, হাফেজ সাহেবেরও উচিত তারাবি না পড়িয়ে টাকা না নেয়াটা। যদি তার তৌফিক থাকে, অন্য কোনো ব্যবস্থা থাকে, তাহলে অবশ্যই এটা উত্তম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তবে এক্ষেত্রে সহিহ বুখারীতে এবং তাফসীর ইবনে কাসিরের সূরা ফাতিহার তাফসীরে এসেছে। সূরা ফাতিহার তাফসীরে একটি বিশাল ঘটনা আছে। সাহাবীরা একটি সফরে গিয়েছিলেন, সেখানে যাওয়ার পরে কিছু লোকদের কাছে, একটা গ্রামের কিছু লোকদের কাছে মেহমানদারি চেয়েছেন, তারা রাজি হয়নি। যখন চলে যাচ্ছে সাহাবীরা, তখন ওই এলাকার সর্দারের বা যিনি প্রধান ছিলেন তাকে সাপে কামড় দিয়েছে। তো সাপে কামড় দেওয়ার পরে তারা এসে বলছে, আপনাদের মধ্যে কি কেউ আছে যিনি সাপের এই বিষ নামাতে পারেন, তার মানে ঝাড়ফুঁক করতে পারেন? তখন সাহাবী বলল যে হ্যাঁ আমি পারবো ইনশাল্লাহ, তবে শর্ত আছে। শর্ত হলো আমাকে এর বিনিময়ে পশু দিতে হবে, কারণ আগে মেহমানদারি চাইছি, সোজা আঙ্গুলে তোমাকে ঘি উঠে নাই, এখন আঙ্গুল বাঁকা করা লাগবে। শেষ পর্যন্ত তাদেরকে শর্ত দিয়ে তাদের থেকে কিছু পশু নিয়ে এসেছিলেন, এমন হাদিস আছে। এটাও একটা, ওই যে ওখানে শুধুমাত্র সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করেছিলেন। তাহলে উনি যে চিকিৎসা করলেন কি দিয়ে?
কোরআন দিয়ে। তাইলে কোরআনের ব্যবহার করে যে হাদিয়া নিয়েছেন, কোরআনের ব্যবহার করে এর বিনিময়ে যে পশু নিয়েছেন, এখান থেকে প্রমাণিত হয় নেয়া জায়েজ আছে, তবে টার্গেট শুধুমাত্র যেন টাকা না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন। হস্তমৈথুন করে রোজা ভাঙলে কি শুধু কাজা আদায় করবে নাকি কাফারাও লাগবে? হস্তমৈথুন বর্তমান যুবকদের একটা মারাত্মক রোগ। দু একদিন পর পরে আমাদেরকে অনেকে ফোন দিয়ে থাকেন যে হুজুর আমার এই অভ্যাসটা আমি ছাড়তে পারছি না, এই অভ্যাসটা আমি ছাড়তে পারছি না। এটা এক বড় ধরনের কবিরা গুনাহ। এটা ছাড়ার জন্য আপনাকে প্রথম কাজ হচ্ছে, আমরা কিছু পরামর্শ দিয়ে থাকি। নাম্বার 1 হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি দোয়া করতে হবে, আল্লাহ আমাকে এই পাপ থেকে আপনি বাঁচানোর চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে বাঁচায়, ইনশাআল্লাহ আপনি বেঁচে যাবেন। 2 নম্বর হচ্ছে আপনি কখনো একা থাকবেন না। একা এক ঘরে এক ছাদের নিচে থাকা হাদিসে নিষেধ আছে। এক ছাদের নিচে একা থাকা নিষেধ আছে, কারণ একা যখন থাকবেন শয়তান আপনাকে বিভিন্ন রকমের কুমন্ত্রণা দিতে পারে। এই জন্য যাদের হস্তমৈথুনের অভ্যাস হয়ে গেছে তারা অবশ্যই একা থাকবেন না। নাম্বার 3, আপনি অবশ্যই হস্তমৈথুনের যে ভয়াবহতা আছে সেগুলো জানার চেষ্টা করবেন। হস্তমৈথুনের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। হস্তমৈথুনের কারণে আল্লাহর বিভিন্ন গজবে পড়তে হবে। হস্তমৈথুনের কারণে ডাক্তারদের পরামর্শ হচ্ছে আপনার আল্লাহ মাফ করুন, বেয়াদবি মাফ করবেন, আপনার যে পুরুষাঙ্গ সেটা নষ্ট হয়ে যাবে। এর পরবর্তীতে আপনার সাংসারিক জীবনে বিয়ে করলেও স্ত্রী হয়তো আপনার কাছে থাকবে না, আপনার কথা শুনবে না, বিভিন্ন সমস্যা হতে পারে শারীরিকভাবে। বুঝতে পেরেছি? নাম্বার 4 নম্বর হচ্ছে যে কখনো বেকার থাকবেন না। হস্তমৈথুন করে কারা? বিশেষ করে যাদের কোনো কাজ নাই, খেয়ে দে বাস মোবাইল ইন্টারনেট এই সবগুলো দেখে দেখে তার মাথা খারাপ হয়ে যায়, ব্যাস তখন সে খারাপ কাজে যায়। এই জন্য নিজেকে ব্যস্ত করে রাখতে হবে। কখনো নিজেকে বেকার রাখা যাবে না। কোনো কাজ নেই, মাদ্রাসায় ভর্তি হয়ে যান, কোনো আলেমদের সাথে সময় দেন, কোনো ইন্টারনেটে হোক বা যদি মোবাইল চালিয়ে থাকেন তাহলে ওখানে কোনো ইসলামিক দার্স শুনতে থাকেন, কোনো একটা ইসলামিক কোর্সে ভর্তি হয়ে থাকেন। একা থাকা যাবে না। বুঝতে পেরেছি? এরপরে হচ্ছে যেই কারণে আপনার হস্তমৈথুনের ইচ্ছা জাগ্রত হয়, যেমনটা হচ্ছে যে মোবাইলের কারণে, তাহলে মোবাইল থেকে অবশ্যই অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আপনি দূরে থাকবেন। এটা দেখার কারণে আপনার মাথার ভিতরে শয়তান বিভিন্ন কুমন্ত্রণা ঢুকিয়ে দেয়। এই হলো হস্তমৈথুন থেকে বাঁচার উপায়। এবার আসেন, হস্তমৈথুন হচ্ছে কবিরা গুনাহ। হস্তমৈথুন করলে তার সিয়াম ভেঙে যাবে, নিঃসন্দেহে ভেঙে যাবে। কেউ যদি হস্তমৈথুন করে তার সিয়াম ভেঙে যাবে, তবে স্বপ্নদোষ হলে আবার সিয়াম ভাঙবে না। হস্তমৈথুনের উপর নির্ভর করে আবার স্বপ্নদোষের মাসালা দিবেন না। স্বপ্নদোষ সেটা অনিচ্ছায়, আর হস্তমৈথুনটা হচ্ছে ইচ্ছায়। ইচ্ছাকৃতভাবে কেউ যদি এইরকম বীর্য বের করে বা হস্তমৈথুন করে তার সিয়াম ভেঙে যাবে। এই সিয়ামের কাজা লাগবে না কাফারা লাগবে? এই সিয়ামের শুধুমাত্র কাজা লাগবে, কাফারা লাগবে না। স্ত্রী সহবাসের মাধ্যমে যদি কেউ সিয়াম ভাঙে তার উপরে কাফারা ওয়াজিব হবে। আর যদি কেউ হস্তমৈথুনের মাধ্যমে সিয়াম ভেঙে থাকে, অবশ্যই এটা কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ, সিয়াম ভেঙে যাবে। এটার পরিবর্তে আরেকটা কাজা আদায় করতে হবে, কাফারা লাগবে না। অসুস্থ ব্যক্তি কি রোজার মাসের শুরুতে পুরো মাসের ফিদিয়া দিতে পারে? কোনো একজন ব্যক্তি অসুস্থ, এখন সে সিয়াম রাখবে না, তাহলে কি সে মাসের শুরুতেই পুরো মাসের সিয়ামের ফিদিয়া দিতে পারবে কিনা? ফিদিয়া হচ্ছে ফিদিয়াতুন তোয়ামু মিসকিনিন, একজন মিসকিনকে খাবার দেয়া, এক বেলা দেয়া। 3 বেলা দিলে আরও ভালো, আর একটু বেশি খাওয়ালে আরও ভালো। হ্যাঁ, আপনি যে মানের খান সে মানের খাওয়াবেন, আর একটু বেশি খাওয়ালে আরও ভালো, যত বেশি খাওয়াতে পারেন তত ভালো। তো যাই হোক, এই যে ফিদিয়া দিবেন, ফিদিয়া কি আপনি 30 অর্থাৎ 1 মাসের ফিদিয়া কি আগে দিয়ে দিতে পারবেন কিনা? এই প্রশ্নের উত্তর হচ্ছে, প্রথমে দেখতে হবে যে আপনি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে কিনা। যদি বোঝা যায় যে আপনি শুরুতে হয়তো অসুস্থ আছেন, কিন্তু শেষের দিকে মাঝামাঝিতে বা কয়েকদিন পরে আপনি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, যদি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে মাসের শুরুতে ফিদিয়া দেয়া জায়েজ হবে না। কিন্তু যদি এমনটাই হয়, আপনি বুঝতে পারেন অথবা ডাক্তারদের পরামর্শ থাকে যে এমন অসুস্থ, যেমন কারো বয়স 70, 80, 90 বছর, এখন সে চাইলেও আর কি সুস্থ হতে পারবে? এমন বৃদ্ধ যে সে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। এইরকম যদি হয় যে ব্যক্তি মাসের পুরো মাস সে অসুস্থ থাকার সম্ভাবনা আছে, এমন ব্যক্তির জন্য মাসের শুরুতেই ফিদিয়া দেয়া জায়েজ আছে। তবে শর্ত হচ্ছে তার জন্য অবশ্যই এইরকম নিশ্চিত হতে হবে যে সে আর কি সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। তবে সে যদি প্রত্যেক দিনের জন্য প্রত্যেক দিন ফিদিয়া দেয় তাও ভালো, আর মাসের শুরুতে দিতে চাইলেও পারবে ইনশাল্লাহ। স্ত্রীকে জড়িয়ে ধরার কারণে যদি বীর্য বের হয় তাহলে কি রোজা ভাঙবে? এক্ষেত্রে কি কাজা লাগবে না কাফারা লাগবে? স্ত্রীকে জড়িয়ে ধরা, সিয়াম পালন করা অবস্থায় তাকে আলিঙ্গন করা, এগুলোর বৈধতা আছে, জায়েজ আছে সিয়াম রাখা অবস্থায়। তবে শর্ত হচ্ছে নিজের উপরে অন্তত এতটুকুন বিশ্বাস রাখতে হবে যে আমি কন্ট্রোল হারা হব না। যদি আপনি নতুন বিয়ে করেছেন, যুবক হন, নিজেকে কন্ট্রোল হারা মনে করে থাকেন, তাহলে আপনার জন্য উচিত নয় স্ত্রীকে জড়িয়ে ধরা। বাকি এরপরও যদি
মনে করেছেন যে না আমার হয়তো আমি ঠিক রাখতে পারবো, কিন্তু স্ত্রীকে জড়িয়ে ধরেছেন, কিছুক্ষণ পরে যদি দেখেন যে আপনার উত্তেজনার সাথে বীর্য বের হয়েছে, তাহলে অবশ্যই আপনার সিয়াম ভেঙে যাবে। ওই সিয়ামের পরিবর্তে কাফারা নয়, কাজা লাগবে। তার মানে একটা সিয়ামের পরিবর্তে একটা সিয়াম পালন করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। সিয়াম ভঙ্গের কারণগুলো কি কি? সিয়াম ভঙ্গের কারণ এক নম্বর হচ্ছে সহবাস করা। স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হলে আপনার সিয়াম ভেঙে যাবে। ইচ্ছাকৃত আল আকলু ওয়া শুরবু আমাদান, ইচ্ছাকৃতভাবে পানাহার করা। তাহলে স্ত্রীর সহবাস করা, ইচ্ছাকৃতভাবে পানাহার করা, ইচ্ছাকৃত বমি করা। মানিস্তাকা ফালিয়াকুদি, হাদিসে এসেছে যে ব্যক্তি ইচ্ছাকৃত বমি করে সেই ব্যক্তির সিয়াম ভেঙে যাবে, আর অনিচ্ছা বমি বের হলে সিয়াম ভাঙবে না। 3 নাম্বার। নাম্বার 4 হচ্ছে কেউ যদি সিয়াম ভেঙে ফেলার জন্য দৃঢ়ভাবে নিয়ত করে থাকে তার সিয়াম ভেঙে যাবে, পরে যদি আবার রেখেও দেয় তাহলে এই সিয়ামের কাজ আদায় করতে হবে। এটা হচ্ছে প্রসিদ্ধ মত এবং এটাই হচ্ছে অগ্রগণ্য মত। তাহলে আপনি নিয়ত করছেন যে কোনো একটা কারণে আপনি নিয়ত করছেন যে আমি আজকে রোজা রাখবো না, যা রোজা ভেঙে ফেলবো, খাইতে গেছেন, যাই দেখলেন যে হোটেলে খাবার নাই, না খাবার যখন পাইলামই না তাহলে আজকে রাইখেই দিই। তা আপনি যে নিয়ত করে ফেলছেন ভেঙে ফেলবেন, আপনার সিয়াম আছে না গেছে? গেছে। হায়েজ নেফাস শুরু হলে সিয়াম ভেঙে যাবে। কি করলে? হায়েজ নেফাস শুরু হলে সিয়াম ভেঙে যাবে। বেউস হয়ে গেলে সিয়াম ভেঙে যাবে। কেউ যদি হুঁশ হারিয়ে ফেলে, বেউস হয়ে যায়, পাগল মাতাল হয়ে যায়, তাহলে তার সিয়াম ভেঙে যাবে। এরপরে হচ্ছে যদি কোনো ব্যক্তি মুরতাদ হয়ে যায়, অর্থাৎ ইসলাম থেকে বের হয়ে যায়, তার সিয়াম ভেঙে যাবে। এই জন্য বড় ধরনের শিরক করলে তারও সিয়াম ভেঙে যাবে, পরবর্তীতে সিয়ামের কাজা আদায় করতে হবে। শেখ, আমার বয়স 10 বছর, আমার উপর কি সিয়াম পালন করা ফরজ? যদি ফরজ হয় তাহলে আম্মু কেন আমাকে সিয়াম রাখতে নিষেধ করে? তোমার আম্মু বোকা, এই জন্য নিষেধ করে। 10 বছর বয়স হয়েছে, তো 10 বছর বয়সে তার উপরে ফরজ নয়, ঠিক আছে, তবে উদ্বুদ্ধ করা উচিত, উদ্বুদ্ধ করা উচিত। সে রাখলে ইনশাআল্লাহ তার মা বাবাও সওয়াব পেয়ে থাকবেন ইনশাআল্লাহ। তো সে 10 বছর বয়স, হাদিসে এসেছে 10 বছর বয়স হলে তাকে সালাতের জন্য তাগিদ দাও, এই জন্য সিয়ামের জন্য তাগিদ দেওয়া উচিত, যেন অভ্যস্ত হয়। অনেকে 10 বছর না বরং 14-15 সে সাবালক হয়ে গেছে, এমন মেয়েকে সিয়াম রাখতে নিষেধ করে, যে তোমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, তোমার সামনে বিয়ে দিতে হবে, বিয়ের জন্য স্বাস্থ্য ভালো দরকার, ঠিক আছে, এইরকম বিভিন্ন বিভিন্ন যুক্তি দেখিয়ে নিজের ছেলে এবং মেয়েকে সিয়াম রাখা থেকে বিরত রাখে। ওই সাবালক হওয়ার পরে স্বাস্থ্য রক্ষার জন্য যদি মা বাপ সন্তানকে সিয়াম না রাখায়, মা বাপ সন্তান যেমন দোষী হবে, মা বাপও ঠিক তেমনই দোষী, অপরাধী হবে। এই জন্য 10 বছরের হোক 12 ছোট হোক, অবশ্যই উচিত চেষ্টা করা বাচ্চাকে সিয়াম রাখার জন্য, উদ্বুদ্ধ করা, উৎসাহ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। দাঁত দিয়ে রক্ত বের হলে কি রোজা ভাঙবে? বমি করলে কি রোজা ভাঙবে? রোজার কষ্টে মাথায় পানি দেওয়া যাবে কি? 3টি প্রশ্ন। দাঁত দিয়ে রক্ত বের হলে রোজা ভাঙবে কিনা? দাঁত দিয়ে হোক, হাত দিয়ে হোক, পা দিয়ে হোক, নাক দিয়ে হোক, মুখ দিয়ে হোক, আর কান দিয়ে হোক, যেখান দিয়ে হবে হোক, এই যে রক্ত যদি বের হয় কোনো কারণে একটু কেটে গেছে, রক্ত বের হয়েছে, মুরব্বীরা রোজা রেখে লাভ নাই, রোজা হালকা হয়ে গেছে। তো রোজা হালকা হলে অসুবিধা নেই, ওজন একটু কমছে, অসুবিধা কি? রোজা হালকা হয় নাই, তার অনিচ্ছায় সে তো, হ্যাঁ, যদি এমনটা হয় যে এত প্রচুর পরিমাণ রক্ত বের হয়েছে, যেই রক্ত বের হওয়ার কারণে তার শরীর দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, তাহলে সে সিয়াম ভাঙতে পারবে, সেটা ভিন্ন মাসালা। কিন্তু একটু এমনি কেটে গেছে, নখ কাটতে গিয়েও যদি কাটে, না গেছে সিয়াম গেছে, যে রক্ত বের হয়ে গেছে, তাহলে যদি কোনো ব্যক্তির দাঁত দিয়ে, নাক দিয়ে অথবা কান দিয়ে বা অন্য কোনো শরীরের জায়গা থেকে সামান্য পরিমাণ কোনো রক্ত বের হয় বা এমনি একটু রক্ত বের হলো, তাহলে তার সিয়াম ভাঙবে না। বমি করলে কি রোজা ভাঙবে? আগে বলেছি, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত বমি করে তাহলে তার সিয়াম ভাঙবে। অনিচ্ছাকৃত যদি বমি করে, কিছু দেখছে হঠাৎ করে বমি হয়ে গেছে, অনিচ্ছাকৃত বমি যাই করুক না কেন তার সিয়াম ভাঙবে না। ইচ্ছাকৃত বমি করলে বমি ভাঙবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিস্তাকা ফালিয়াকদি, যে ইচ্ছাকৃত বমি করলো সেজন্য আবার সিয়ামের কাজা করে নেয়, তার সিয়াম ভেঙে গিয়েছে। ঔষধ খেয়ে হায়েজ ও নেফাস বন্ধ করে রোজা রাখা বা হজ করতে পারবে কিনা? কিছু ঔষধ পাওয়া যায় যে ওষুধটা খেলে মেয়েদের হায়েজ, মেয়েদের মাসিক একটা ছুটি আছে, পুরুষের কোনো ছুটি নেই, মেয়েদের জন্য মাসিক ছুটি আছে। এটা মেয়েদের প্রতি আল্লাহর একটা দয়া, আমাদের জন্য কোনো ছুটি নাই। তাহলে মেয়েদের জন্য ছুটি আছে নামাজের ক্ষেত্রে, তার মানে নির্দিষ্ট মাসের কয়টা দিন আছে, বাচ্চা হওয়ার পরে কিছু দিন আছে, এবং বাচ্চা হওয়ার পরে কিছু দিন আছে, এরপরে মাসে কিছু নির্দিষ্ট দিন আছে। এই দিনগুলোতে যদি কোনো ব্যক্তি, কোনো মহিলার যদি হায়েজ বা নেফাস শুরু হয়, তাহলে সে সালাত আদায় করতে পারবে না, ওই সালাতের কাজাও আদায় করতে হবে না। আল্লাহর একটা দয়া, তাই না? মাশাআল্লাহ। কিন্তু একদিকে দয়া, আর একদিকে তারা জিতছে, আর একদিকে আমরা জিতেছি। আমরা জিতেছি কি? আমরা ওই টাইমটাতে ইবাদত বেশি করতে পারি আলহামদুলিল্লাহ, যার কারণে আমরা ইবাদতের দিকে তাদের চেয়ে বেশি কি এগিয়ে আছি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এক মহিলা প্রশ্নও করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি অর্ধেক বললেন, আমাদের মর্যাদার দিক থেকে একটু কম বললেন, এই দিক থেকে সেটার কারণ হিসেবে এটা বলা হয়েছে। প্রিয় বন্ধুগণ, বলতে চাচ্ছিলাম প্রশ্নটা হচ্ছে ওষুধকে হায়েজ ও নেফাস বন্ধ করে রোজা রাখা বা হজ করতে পারবে কিনা। প্রশ্নটা বুঝতে পেরেছেন তো? তাহলে মহিলাদের মাসে নির্দিষ্ট কিছু দিন আছে যেই দিনগুলোতে হায়েজ হয়ে থাকে, ওই হায়েজের সময় তাদের জন্য সালাত মাপ আছে, নামাজ মাপ আছে, নামাজ মাপ, এবং এই নামাজের পরবর্তীতে কাজা আদায় করার প্রয়োজন হবে না। ঠিক তেমনি রমজান মাসে তাদের যদি হায়েজ এবং নেফাস শুরু হয় তাহলে ওই সকল মহিলাদের রোজা ওই সময় রাখতে পারবে না, কিন্তু রোজার আবার কাজা আদায় করতে হবে। এখন অনেক মহিলা কি করে, যেহেতু রমজান মাসের রোজার একটা গুরুত্ব আছে, এই গুরুত্বর জন্য তারা হায়েজ নেফাস বন্ধ করতে চায়, ওষুধ খেয়ে বন্ধ করে তারপর রমজান মাসের রোজা রাখতে চায়। যদি উদ্দেশ্য এই হয় যেন আমি রমজান মাসের রোজার সওয়াবটা পরিপূর্ণ পাই, এই জন্য ওষুধ খেয়ে যদি হায়েজ নেফাস বন্ধ করতে চান, আমরা বলবো এটা আপনার জন্য উচিত নয়। কারণ আপনি যদি রাখতে নাও পারেন, আপনার ইচ্ছা থাকার কারণে আপনি সওয়াব পেয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন, কারণ আপনার ইচ্ছা ছিল। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া। মানুষ যা নিয়ত করে তা সে পায়। পৃথিবীর মানুষের কাছে কাজের মূল্য আছে, কিন্তু অন্তরের সংকল্পের কোনো মূল্য নাই। আর আমরা এমন রব দয়ালু আল্লাহ পেয়েছি, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাজের যেমন মূল্য আছে, আপনার অন্তরের প্রত্যেকটা পরিকল্পনার সংকল্পের মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তো বলতে চাচ্ছিলাম যে আপনি যেহেতু নিয়ত ছিল, তাহলে আপনার সিয়ামের সওয়াব, আপনি রমজান মাসের সওয়াব আপনি পেয়ে যাবেন। বাকি এরপরেও অনেক সময় মহিলা রাখতে চায় যে পরবর্তীতে রাখা হয় না, সবাই মিলে একসাথে রাখা হলে সহজ হয়। এই জন্য যদি কেউ হায়েজ নেফাস বন্ধ করার জন্য ওষুধ খেয়ে রোজা রাখতে চায়, ইভেন হজ করতে চায়, তাহলে তার হজও হয়ে যাবে, বাইতুল্লাহ তাওয়াফ করতে চাইলে তাও হবে, এবং রোজা রাখতে চাইলে রোজা রাখারও ফজিলত হবে, রোজাও কবুল হবে, সিয়াম হয়ে যাবে। তবে আমরা অবশ্যই বলবো এটা না করাই উচিত, কারণ আপনি তো সওয়াব পাচ্ছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। স্বামী যদি জোর করে রমজান মাসে রোজা অবস্থায় সহবাস করে, তাহলে কি স্ত্রীকে কাফারা দিতে হবে? সংক্ষেপে বলছি, রমাদান মাসে স্বামী যদি স্ত্রীর সাথে জোর করে সহবাস করে থাকে, তাহলে এই জন্য স্বামী গুনাহগার হবে, স্ত্রী গুনাহগার হবে না। স্বামীর রোজা ভেঙে যাবে, স্ত্রীর রোজা ভেঙে যাবে। স্বামীর উপরে কাফারা ওয়াজিব হবে, স্ত্রীর উপরে কাফারা ওয়াজিব হবে না, তবে কাজা ওয়াজিব হবে, কাজা আদায় করতে হবে। স্ত্রীকে কাজা আদায় করতে হবে একটা পরিবর্তে একটা, আর স্বামীকে কাফারা দিতে হবে লাগাতার 60 দিন 2 মাস রোজা, অথবা একটা সিয়ামের পরিবর্তে কয়জন? 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। সিয়াম পালন করে যদি নাক দিয়ে রক্ত পড়ে, তাহলে কি তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে? উত্তর দিয়েছি, নাক দিয়ে রক্ত পড়ুক, যেখান দিয়ে রক্ত পড়ুক, এটার কারণে সিয়াম ভাঙবে না। আমি একজন ফ্রিল্যান্সার, আমি রাত জেগে কাজ করতে হয়, তাই দিনের অধিকাংশ সময় ঘুমিয়েই কাটে। রমজান মাসে সিয়াম রেখে সারাদিন ঘুমালে কি সিয়ামের কোনো ক্ষতি হবে? রমজান মাসে রোজা রেখে যদি সারাদিন আপনি ঘুমান, তো নামাজ কে পড়বে? সারাদিনই যদি আপনি ঘুমান, নামাজ পড়বে কে? রোজা তো ভাঙবে না, কিন্তু নামাজ তো ভেঙে গেল। এই জন্য আপনি যদি এমনটা হয় যে সকালে ঘুম দিলেন, এক ঘুমে জোহরের সময় উঠে নামাজ পড়ে ভাত খেয়ে আবার জোহরের সময় উঠে এরপরে নামাজ পড়ে এরপরে যদি আবার ঘুম দেন, এরপরে আবার আসরের সময় উঠলেন, তো আপনার রোজার কোনো ক্ষতি, মানে রোজা ভাঙবে না। কিন্তু মূলত যদি সিস্টেমই এমন করেন, নিয়মই এমন করে নেন যেন রোজার কষ্টটা কি হয়, কম হয়, তো শালিক ঘুমে কাটালেন, ইবাদত কে করবে? সিয়াম রাখা অবস্থাতে ইবাদতের অনেক মর্যাদা আছে। তো বাকি যদি আপনার এমনটা হয় যে রাতে আপনাকে কাজ করতে হয়, তাহলে দিনে যদি আপনি ঘুমান, ঘুমের কারণে রোজা ভাঙার কোনো কারণ নাই। সিয়াম ভঙ্গের যে কারণ বলেছি, এগুলোর মধ্যে কি ঘুমানো আছে? নেই। একই প্রশ্ন, সিয়াম রেখে সারাদিন ঘুমালে সিয়াম ভাঙবে কিনা? হুজুর, ইফতারের জন্য কি কোনো দোয়া আছে? ইফতারের জন্য কোনো দোয়া আছে কিনা? হ্যাঁ, ইফতারের জন্য একটি দোয়া আমরা বিভিন্ন বইতে, বিভিন্ন ক্যালেন্ডারে পেয়ে থাকি। আল্লাহুম্মা সুমতু লাকা তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু, এইভাবে একটা দোয়া পেয়ে থাকি। এই দোয়াটা হাদিসের কিতাবে আছে, কিন্তু হাদিসটি সহি নয়। হাদিসটি মুহাদ্দিসগণের ভাষায় হাদিসটা কি নয়? সহি নয়। তবে দোয়া যদি জয়ীফ হয়, অনেক মুহাদ্দিস বলেছেন সেটা পড়া যেতে পারে। বাকি আপনি যদি এটা পড়তে চান পড়তে পারেন, কিন্তু আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে না। দোয়ার ক্ষেত্রে অনেক মুহাদ্দিস ছাড় দিয়েছেন। তবে অবশ্যই একজন মুমিনের উচিত হচ্ছে যে কোনো ক্ষেত্রে আপনি সহিটা খুঁজে সেটার উপরে আমল করবেন। তো সেই ক্ষেত্রে আপনি ইফতার করার শুরুতে বিসমিল্লাহ বলে ইফতার শুরু করবেন। আর একটা সহি দোয়া আছে, স্পষ্ট সহি বর্ণনা আছে, সেটা হচ্ছে যাহাবাজ জামাউ
ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা। দোয়ার অর্থের দিকে তাকালে এটা আসলে ইফতারের শুরুতে না, বরং একটু খেয়ে দোয়াটা পড়া, এটা অর্থের দিকে তাকালে ওই রকমটাই পাওয়া যায়। এজন্য আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন, একটু খেয়ে যাহাবা জামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা এই দোয়া করবেন। শেখ সিয়াম রেখে কি করোনার টিকা দেওয়া যাবে? সিয়াম রেখে করোনার টিকা দেওয়া যাবে কিনা? যে কোনো টিকা এবং ইনজেকশন দেওয়া যাবে, যেগুলো খাদ্যের পরিপূরক না হলে এমন যেই কোনো ইনজেকশন ব্যবহার করা যায়। খাদ্যের পরিপূরক অর্থাৎ যেটা খেলে আপনার পাকস্থলীতে পৌঁছাবে, পেটে পৌঁছাবে, অথবা আপনার শক্তি বৃদ্ধি করবে, তারপরে আপনার ভিটামিনের প্রয়োজন পূরণ করবে, তার মানে হচ্ছে আপনার খাদ্যের প্রয়োজন পূরণ করবে, এমন যদি কোনো টিকা বা ইনজেকশন হয় সেটা দেওয়া যাবে না। এছাড়া যে সকল টিকা রোগ প্রতিরোধের জন্য হয়ে থাকে, যেমন হচ্ছে করোনার টিকা, এটা হচ্ছে রোগ প্রতিরোধের জন্য একটা টিকা, এই জন্য এই টিকা দেওয়া যাবে। সিয়াম পালন করেও করোনার টিকা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। শেখ বন্ধুরা মিলে ইফতার পার্টি করা এবং তার ছবি ফেসবুকে আপলোড দেওয়া কি ঠিক? উল্লিখিত এ ধরনের নামধারী ইফতার পার্টিতে অহেতুক কাজই বেশি হয়ে থাকে। প্রিয় ভাই, ইফতার পার্টি করা এটা ব্যাখ্যা সাপেক্ষ কথা। ইফতার পার্টি মানে ইফতার খাওয়ানোর জন্য একটা আয়োজন করা, এটার বৈধতা আছে, কারণ এটার সওয়াবও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারী রোজাদারকে ইফতার করাবে, ওই ব্যক্তি রোজা রেখে সিয়াম পালন করে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনি ইফতারের দাওয়াত দিয়ে ইফতার করিও আপনিও সেই পরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তবে আপনার সিয়াম থেকে সামান্য পরিমাণও কমানো হবে না, আপনি পরিপূর্ণ সওয়াব পাবেন। আমাদের দেশে অনেকে কেউ ইফতারের দাওয়াত দিলে তার দাওয়াতে যাইতে চায় না, সারাদিন রোজা রাখছি আমি আর রোজা নিবে হাতে জ্ঞান মানে রোজা রাখছি আমি আর সওয়াব নিবে আরেকজন না, নিজের রোজা রাখছি, নিজের খানা নিজে খামু। অনেকে মনে করে যে আরেকজন ইফতার করলে সে সওয়াব নিবে, তাহলে আমি এত কষ্ট করে রোজা রেখে লাভ কি? এটা ভুল ধারণা ভাই। আমি মনে করেন একটা মোমবাতিতে আগুন জ্বালালাম, সেই মোমবাতি থেকে যদি আরো 100 মোমবাতিতে আগুন নেওয়া হয়, আপনি যদি আরো 100 জন যদি ওই মোমবাতি থেকে আগুন নেয়, আমার এই মোমবাতির আগুন কতটুকু কমবে? একটু কমবে না? বেশি কমবে? অল্প সামান্য? না, একটুও কমবে না। আমার মোমবাতির আগুন আমারটা ঠিক থাকবে, অতিরিক্ত আপনি যা নিবেন 100, 200, 1000 লাখ মানুষ নেই, কোনো সমস্যা নেই। ঠিক তেমনি ভাবে আপনার সওয়াব আপনি পাবেন, আরেকজন ইফতারের দাওয়াত দেওয়ার কারণে তার সওয়াব সে পাবে, আপনার সওয়াব আপনি পাবেন। আপনার সওয়াব থেকে সামান্য পরিমাণও কমানো হবে, সামান্য পরিমাণও কমানো হবে না। বুঝতে পেরেছি? কাজেই আপনি করতে পারেন। অনেক সময় আগে মহিলাদেরকে দেখলাম ওই কাপড়ের আঁচলের মধ্যে করে এই একটা খেজুর, তারপরে কয়টা মুড়ি, ইফতারে কেউ দাওয়াত দিছে, এগুলো পুটলিতে করে নিয়ে যেত। তার মানে কি, দাদি আপনি এগুলো কোথায় নেন? কয় ইফতারে দাওয়াত দিছে তো দিছে, অসুবিধা কি? এই 2-4টা নিয়ে লাভ কি? কয় আগে ইফতার করবো আমারটা দিয়া, তারপরে ওনারটা খামু। আগে আমারটা দিয়া আমি খামু, তারপরে তারটা, কারণ আমি সারাদিন রোজা রেখে সওয়াব তারে দিমু না, আমার সওয়াব ঠিক রাখবো। এইরকম কিছু মানুষের মানে জ্ঞানের স্বল্পতার কারণে এরকম মনে করে থাকে। তাহলে ইফতারের আয়োজন করা যাবে, তবে কথা আছে, মানুষকে দেখানোর জন্য প্রত্যেকটা কাজ হচ্ছে শিরক। মানুষকে দেখানোর জন্য প্রত্যেকটা ইবাদতের কাজ, আমল, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল, কোনো আমল আর ইবাদত যদি মানুষের সন্তুষ্টির জন্য করা হয়, নিশ্চিত ওই আমলটা আমল হবে না, ওটা ইবাদত হবে না, ওটা শিরকে পরিণত হবে। আপনি যদি এমনটা হয়, ইফতার আয়োজন করছি, এত মানুষের খাওয়াইছি, দেখুক মানুষ, আমার আইডিতে আমার পেজে দেই, একটু দেখুক, তাহলে অবশ্যই এটার জন্য আপনি গুনাহগার হবেন। বাকি মানুষকে উদ্বুদ্ধ করার জন্য একটা ইফতার আয়োজন করেছি, আপনার দেখা দেখি অন্যরাও একটা আয়োজন করবে। বুঝতে পেরেছি? আপনি একটা আয়োজন করে এটা যদি একটু ছবি দেন, অন্যরা উদ্বুদ্ধ হবে, তাহলে এটার জন্য জায়েজ আছে। তবে যতদূর সম্ভব এই সকল ইবাদতের সেলফি না দেওয়ার চেষ্টা করবেন। কোরবানির সময় কোরবানির পশু জবাই করে সেটা সেলফি তুলে তারপরে ইন্টারনেটে আপলোড করে। এখন তো আমাদের যুবকদের মাঝে একটা বিশাল রোগ শুরু হয়েছে, সেলফি রোগ। কী রোগ? সেলফি। এটা একটা বিশাল এক রোগ, এই রোগের ডাক্তার নাই, এই রোগের কোনো হসপিটাল নাই, ওষুধও নাই, কিন্তু রোগ আছে, সেলফি রোগ। যেখানে আছে সেখানে। ইভেন আমার ড্রাইভার সাহেব আসছে কিনা, গত সপ্তাহে আমরা মাহফিলে যাচ্ছিলাম, যাওয়ার পথে এই যে ফেরি পার হওয়ার পরে পদুয়া বাজার, যে ওই যে রেল লাইন, পদুয়া রেল লাইনই বলে, রেল ক্রসিং, তো এই রেল ক্রসিং আমরা যখন যাচ্ছি পার হয়ে, আপনার ওই যে ব্রিজের উপরে দেখছি কিছু ছেলেরা বা সেলফি তুলছে, আমাদের গাড়ির সাথে আর 1 বিঘা হলে সে লেগে যেত, পিছনে আস্তে আস্তে সেলফি তুলতেছে যে
মানে বলতেছে সম্ভবত টিকটক বা লাইকি যাই এগুলো করতেছে, এরপরে সেলফি তুলতেছে, মোবাইল ধরে ধরে এমনভাবে আসতেছে আর একটু হলে আমাদের গাড়ির তলে পড়তো। এরকম অনেক গাড়ির নিচে পড়ে তার মাথা শেষ, শরীর শেষ। এটা একটা রোগ শুরু হয়েছে। প্রিয় ভাইয়ার আমার, বিশেষ করে ইবাদতের যত ছবি কম দেওয়া যায়, ইবাদত যত বেশি গোপনে রাখা যায় ততই উত্তম হবে। যদি এমনিতে আপনি মানুষকে ইফতার করিয়ে সওয়াব অর্জন করতে চান আর এই উদ্দেশ্যে ইফতারে পার্টি করতে চান, তাহলে অসুবিধা নেই, এর জন্য বৈধতা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তবে ইফতারের ক্ষেত্রে অহেতুক অপচয় যেন না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। শেখ রমজান মাসে বিকালে দেখা যায় বিকালবেলা আম্মু ইফতার বানায়, ওই সময় পুরো ঘর ঘ্রাণে ভরে যায়, নাকে অতিরিক্ত খাবারের ঘ্রাণ প্রবেশ করলে কি সিয়ামের কোনো সমস্যা হবে? মাশাআল্লাহ, হ্যাঁ আসলে কথা ঠিক তো। আসরের পর থেকে যে ঘ্রাণ শুরু হয়, এটারও তো আলাদা একটা মজা আছে। তাহলে ঘ্রাণ নেয়ার মজার কারণে সিয়াম ভাঙবে কিনা? এর উত্তর হচ্ছে ঘ্রাণ নেয়ার মজার কারণে সিয়াম ভাঙবে না। ঘ্রাণ নেওয়ার মজা মানে কোনো ঘ্রাণ আপনার ভিতরে যাওয়ার কারণে সিয়াম ভাঙে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিয়াম রেখে, তার থেকে রেওয়ায়েত আছে, সুগন্ধি ব্যবহার করতেন। খাবারেরটাও তো একটা সুগন্ধি ঘ্রাণ আছে, তাই না? তো খাবারের যেমন ঘ্রাণ আছে, আতরেরও ঘ্রাণ আছে। তাহলে সিয়াম রেখে সুগন্ধি যদি ব্যবহার করা যায়, সিয়াম রেখে খাবারের কোনো ঘ্রাণ নাকে প্রবেশ করলে এতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এগুলো তো পরে দিচ্ছি। শেখ রমজান মাসে অনেক ইমাম টাকার বিনিময়ে কোরআন খতম করে সওয়াব বকশিয়ে দেয়, এ ব্যাপারে শরীয়ত কি বলে? বকশিয়ে দেয়। আমার গত 3-4 বছর আগে হবে বা আর কয়েক বছর আগে হতে পারে, মসজিদে যেখানে জুমা পড়ে, তো এক লোক আসছে, হুজুর রমজানের 27শে রমজান আসছে, এসে বলছে হুজুর এই যে হাদিয়াগুলো নেন, কিছু হাদিয়া নিয়ে আসছে, কিছু পোটলা নিয়ে আসছে, এগুলো রাখেন। হুজুর আপনি খতমগুলা বক্সায় দিন, আমরা 4 খতম করছি, 4 খতম বক্সায় দিন। তো আমি বললাম খতম বক্সায় কেমনি? তা তো আমার জানা নাই। হুজুর আপনি মুফতি সাহেব, আপনি দেশে বিদেশে ওয়াজ করেন, আপনি খতম বক্সাইতে জানেন না, তাহলে জানেনটা কি? তার মানে ওনার দৃষ্টিতে খতম বক্সানি না শিখলে এটা তো আলেমের কাতারেই পড়ে না খতম। আমি বললাম যে না, আসলে কেমনে বক্সা একটু বুঝাই দেন। হুজুর আমরা যা খতম করছি এগুলো আসমান আর জমিনের মাঝখানে ঝুলতে আছে, তো আপনি বক্সায়া দিলে না এই খতমগুলা আসমান পর্যন্ত উঠবে, আল্লাহ পর্যন্ত যাবে। তাই আমি বললাম বাস আল্লাহ, আমরা তো খুব চালাক মানুষ দেখতেছি, আমাদের খতমগুলো আসমান আর জমিনের মাঝখানে ঝুলতে আছে, এখন এইগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য দালাল আর কন্ট্রাক্টর লাগবে। দালাল ধরাইছেন, আমি আরো ধাক্কা হেইñো, আরো জোরে হেইñো, ধাক্কা দিয়ে আসমান পর্যন্ত পৌঁছাইতে হবে। আল্লাহর কাছে ইবাদত পৌঁছানোর জন্য এইরকম দালাল আর কন্ট্রাক্টরের ব্যবস্থা আল্লাহ রাখে নাই। আল্লাহ বলেন উজিবু দাওয়াতা দাঈ ইদা দানি, বান্দা তুমি আল্লাহ আমার ইবাদত করতে দেরি হবে, ডাকতে দেরি হবে, তেলাওয়াত করতে দেরি হবে, আল্লাহর কাছে পৌঁছাতে দেরি হবে না। আল্লাহর কাছে পৌঁছাতে দেরি হবে না। খতম বক্সারির যা সিস্টেম আছে সবগুলো হলো আমাদের দেশের কিছু হুজুরদের বানানো সিস্টেম। আমাদের ফেনী নোয়াখালীর ভাষায় কয় এই ফানানি, বুঝেন ফানানি? তার মানে হচ্ছে গরুর বাছুর দিয়া ফানায়। গরু যখন দুধ দহন করবে তো গরুর ওয়ালা, গরুর মালিক, সেই বাচ্চাকে নিয়ে ওই দুধের কাছে লাগাইয়া ঠুস দেওয়ায়। তো যখন বাচ্চারা একটু টান দেয়, দুধের জোয়ার শুরু হয়, বাচ্চা টান দিয়া বের করে, বেড়া তোরে দিছি ফানাবি, দুধ তো বেড়া আমি খামু। আসলে যে বাচ্চা দিয়ে ঠুস দিই সেটা আসল উদ্দেশ্য কি? ফানানি। তো আমাদের দেশে খতম বক্সানির নামে, খতমের নামে এরকম বহুত ফানানির সিস্টেম আছে। এগুলো ইসলামী সিস্টেম নয়, এগুলো হচ্ছে পকেট কাটার সিস্টেম। আল্লাহ আমাদের এই সকল কুসংস্কার এবং বিদাত থেকে বাঁচার তৌফিক দান করুন। সে কোনো মহিলা যদি রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে হায়েজ শুরু হয়, তাহলে কি তিনি সিয়াম পালন করবেন? তার কি ওই দিনের সিয়াম হবে? তার ওই দিনের সিয়াম হবে না। সে চেষ্টা করার কারণে আল্লাহ চাহে তো ইনশাল্লাহ তাকে প্রতিদান দিবেন, কিন্তু ওই দিনের সিয়াম তার সিয়াম কবুল হবে না। ওই দিনের সিয়ামের পরিবর্তে আরেকটি সিয়াম কাজা আদায় করতে হবে। শেখ গত রমজানে আমি একদিন রোজা ভেঙে ফেলার নিয়ত করেছিলাম, কিন্তু শেষমেশ আর রোজা ভাঙি নেই। শেখ মুক্ত ইচ্ছার কারণে কি আমার সিয়াম ভেঙে গেছে? ওই যে বললাম সিয়াম ভাঙবে নিয়ত করছে, দোকানে গেছে, কালো কিছু মুসলমান তো রমজান মাস আসলে হিন্দু হয়ে যায়, ঠিক না? মানে হিন্দু হোটেল, তাহলে এখানে ঢুকার কথা কে? হিন্দু। ঢুকে কে? কিছু মুসলমান। হ্যাঁ, যদি সে সফরে থাকে, অসুস্থ, রোজা ভাঙছে শরীয়ত সম্মতের কারণে, সেটা ভিন্ন কথা। কিন্তু আল্লাহ মাফ করুন, যদি আপনি ইচ্ছাকৃত রোজা ভাঙেন আর ওই অবস্থায় যদি আল্লাহর গজব নাজির হয়, আপনি মরেন, তাহলে আপনার মৃত্যুটা কাদের সাথে হবে? আল্লাহ বাঁচার তৌফিক দান করুন, আমিন। বন্ধুগণ, এরকম অনেক সময় সিয়াম ভেঙে ফেলা যদি নিয়ত করেন, তারপরে যদি এরপরে আবার কিছুক্ষণ পরে সিয়াম রাখেন, তাহলে ওই দিনের সিয়ামের কাজ আদায় করতে হবে। এটা হচ্ছে বিশুদ্ধ মত। শেখ স্বাভাবিকভাবেই আমার দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে, এগুলো বাছাই করা দরকার ছিল। একই প্রশ্ন বারবার। এরকম রক্ত পড়লে কি সিয়াম ভাঙবে? আগে বলেছি দাঁতের রক্ত বের হওয়ার কারণে সিয়াম ভাঙবে না।
শেখ ঋতুবতী মহিলা যদি ফজরের পূর্বে পবিত্র হয় তাহলে কি সে সিয়াম রাখবে? হ্যাঁ, অবশ্যই রাখতে হবে। ফজরের পূর্বে যদি পবিত্র হয়ে যায়, হায়েজ নেফাস বন্ধ হয়ে যায় বা সে পবিত্র হয়ে যায়, অবশ্যই এই দিনের সিয়াম পালন করতে হবে। সিয়াম পালন করার অবস্থায় যদি গোসলের সময় ভুলক্রমে পানি পান করে ফেলে তাহলে কি তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে? গোসল করতে গিয়ে সতর্ক থাকবেন যেন পানি কোনো রকমে নাকে মুখে না যায়। এরপরেও যদি কোনো আপনার অনিচ্ছাবশত পানি নাকে মুখে চলে যায় তাহলে সিয়াম ভাঙবে না। ইচ্ছাকৃত যদি পানি পান করেন তাহলে সিয়াম ভেঙে যাবে। অনিচ্ছায় যদি ভুলে গেছেন যে আমি আসলে রোজা রেখেছি, এটা ভুলে গেছেন, আপনি ওই গোসল করার সময় কুলি করতে গিয়ে একটু খেয়ে ফেলছেন, একটু না বেশিও যদি খান কোনো সমস্যা নাই, একটু আধটু খান আর বেশি খান, ভুলে যতক্ষণ খাবেন ততক্ষণ মাপ, যা পারেন তা খাবেন, তবে ভুলে খাবেন। যতক্ষণ খাবেন ভুলে খাবেন, মনে আসার পরে মুখে আসে যদি গলার ভিতরে ঢুকান সিয়াম শেষ। মুখে আসছে, মনে আসছে, মুখের ভিতরে আসে, তখন ফেলে দিতে হবে। গলার ভিতরে চলে গেছে সব মাপ, যা গেছে গেছে আলহামদুলিল্লাহ, যা গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু যদি মুখেরটা আবার ভিতরে ঢুকান সিয়াম আসে না গেছে? গেছে, শেষ। সিয়াম পালনকারী কি নাকে, কানে ও চোখে ড্রপ ব্যবহার করতে পারবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একাধিক মানুষের কাছ থেকে এই ধরনের প্রশ্ন আসে। সিয়াম পালনকারী নাকে, কানে, চোখে ড্রপ ব্যবহার করতে পারবে কিনা একটু সময় দিয়ে বুঝে প্রশ্নটা শুনতে হবে। প্রথম প্রশ্ন আসি, প্রথম হচ্ছে যে কানে দিতে পারবে কিনা। কানে ড্রপ দিতে পারবে, চোখেও দিতে পারবে। কারণ কানে আর চোখে ড্রপ দেওয়ার কারণে সাধারণত সেটা পেট পর্যন্ত যায় না, গলায় তিক্ততা যেতে পারে। কানে ড্রপ দিয়েছেন, গলায় একটু তিক্ততা যায়, তারপরে চোখে দিয়েছেন, গলায় একটু তিক্ততা যায়, অসুবিধা নাই, এটার কারণে সিয়াম ভাঙবে না। নাকে ড্রপ দিতে গিয়ে সতর্ক থাকতে হবে, কারণ নাকে ড্রপ দেওয়ার কারণে নাকের এই ড্রপটা পেটে যেতেও পারে, নাও যেতে পারে। যদি নাকে ড্রপ দেওয়ার পরে সেটা পেট পর্যন্ত না যায় তাহলে সেই সিয়াম হয়ে যাবে, সিয়াম ভাঙবে না। যদি নাকে ড্রপ দেওয়ার পরে সেটাকে আবার টান দিয়ে করে ভিতরে ঢুকায়া খেয়ে ফেলেন তাহলে কি সিয়াম আসে না গেছে? গেছে, তাহলে সিয়াম ভেঙে যাবে। আর যদি না যায়, এমনি গলা পর্যন্ত তিক্ততা গেলেও অসুবিধা নাই, সমস্যা নেই, সিয়াম ভাঙবে না। তাহলে কি বললাম যে আপনি যদি, তাহলে কি বললাম অবশ্যই মনে রাখতে হবে যে যদি কানে ড্রপ দেন বা চোখে ড্রপ দেন তাহলে অসুবিধা নেই। কিন্তু এমন কোনো ড্রপ যদি ভবিষ্যতে আবিষ্কার হয়, ভবিষ্যতেটাও বলে দেই, এখন পর্যন্ত আমাদের গবেষণায় কানের আর চোখের ড্রপ পেট পর্যন্ত যায় না, কিন্তু ভবিষ্যতে যদি এমন কোনো ড্রপ আবিষ্কার হয় যে ড্রপটা কানে বা চোখে দিলেও সেটাও পেটে যায়, মূল কথা মনে রাখতে হবে পেটে যদি পৌঁছায়, পাকস্থলীতে পৌঁছায় তাহলে সেটার কারণে সিয়াম ভাঙে, গলা পর্যন্ত গেলেও সেটার কারণে সিয়াম ভাঙে না। মসজিদে কি ইফতার বা সাহারি খাওয়া যাবে বা কতটুকু জায়েজ জানাবেন? মসজিদে ইফতার করা যাবে কিনা, মসজিদে সাহারি খাওয়া যাবে কিনা? মসজিদে ইফতার আর সাহারি খাওয়া যদি না যায়, যারা ইতিকাফে থাকে ভাই, তারা কোথায় খাবে? তারা তো না খেয়ে মরা লাগবে। তাহলে ওই আপনার যখন ইতিকাফে ঢুকবে, আছে না, রমজানে কি জাহান্নামের শাস্তি বন্ধ থাকে? কবর আযাব কি মাফ থাকে? জাহান্নামের শাস্তি বন্ধ থাকে কিনা, একটি হাদিসের ভুল ব্যাখ্যা থেকে আমাদের অনেকের ধারণাটা এমন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জাআ রমাদান, যখন রমজান মাস আসবে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজাসমূহ খুলে দেয়া হবে। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হবে। ওয়া সুফিদাতি শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হবে। এই যে হাদিসে আছে রমজান আসলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, এর মানে আমরা অনেকে মনে করেছি যে এই মাসে কেউ মারা গেলেই বোধহয় জান্নাতের দরজা খোলা, মারা গেলেই জান্নাতে যাবে, এবার ইমান থাক বা না থাক। অথবা এই মাসে কাফের মুশরিক কেউ মারা গেলেও জাহান্নামের দরজা বন্ধ, সে জাহান্নামে যাবে না, বা রমজান মাসে জাহান্নামের আযাব বন্ধ থাকে, এই ধারণাটা ঠিক নয়। বরং এখানে রমজান মাস আসলে জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয়। এর বিভিন্ন ব্যাখ্যা ওলামারা করেছেন। এর মধ্যে একটি ব্যাখ্যা হচ্ছে যে রমজান মাস আসলে জান্নাতের কাজ করাটা সহজ, জাহান্নাম থেকে বেঁচে থাকাটা সহজ, জান্নাতে যাওয়াটা সহজ হয়ে থাকে। ইমান নাই, আমল ঠিক নাই, ইমান নাই, এরপরেও মারা গেলে জান্নাতে যাবে বা জাহান্নামে যাবে না বেঈমান হওয়ার কারণে, বিষয়টা এমন নয়। বা জাহান্নামের শাস্তি মাপ থাকে, জাহান্নামীরা জাহান্নামে শাস্তি পাবে না, বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে উদ্বুদ্ধ, আমলে উদ্বুদ্ধ করার জন্য বলা হয়েছে। তার মানে রমজান মাসে জাহান্নামের শাস্তি থাকে, জাহান্নামের দরজা বন্ধ থাকার অর্থ হচ্ছে জাহান্নামের কাজ থেকে বেঁচে থাকা নিজের জন্য সহজ হয়ে যায়। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হচ্ছে শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকা
সহজ হয়। শেখ, আমি একজন বাস ড্রাইভার, আমি তো প্রতিদিনই সফরে থাকি, আমার সিয়াম পালনের ব্যাপারে শরীয়ত কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যারা রমজান মাসে অসুস্থ হবে এবং সফরে থাকবে তাদের জন্য রমজান মাসে সিয়াম পালন না করার সুযোগ আছে। যদি সফর আপনার জন্য কষ্টকর না হয় তাহলে আপনি চাইলে সফরেও সিয়াম পালন করতে পারবেন, আর যদি কষ্টকর হয় তাহলে সেই ক্ষেত্রে চাইলে সিয়াম ভাঙতে পারবেন। কিন্তু কোনো ব্যক্তি দেখা যায় যে সারা বছরই সে সফরে থাকে, যেমন বাসের ড্রাইভার, যেমন ট্রাকের ড্রাইভার, যেমন বিভিন্ন গাড়ির ড্রাইভার। প্রশ্ন হচ্ছে যে এই ড্রাইভাররা কি করবে? এই ড্রাইভারদের জন্য হচ্ছে, ড্রাইভাররা যেহেতু সবসময় তারা সফরে থাকে, তাই তাদের উচিত হচ্ছে রমজান মাসেও তারা সিয়াম পালন করবে। বাকি যদি কোনো সফর কষ্টকর হয়, অস্বস্তি বোধ মনে করে, তাহলে তখন সিয়াম ভাঙতে পারবে। ওই দিনের সিয়াম ভাঙার ফলে পরবর্তীতে আবার এই সিয়ামের পরিবর্তে একদিন কাজা আদায় করতে হবে। জুমাতুল বিদা কাকে বলে? জুমাতুল বিদা বলতে কোনো জুমা নাই। আমাদের দেশে রমজান মাসের শেষ জুমাকে আমরা জুমাতুল বিদা বা শেষ জুমা, বিদায় শেষ জুমা মনে করে এটাকে আমরা ভিন্ন একটা গুরুত্ব দিয়ে থাকি। মনে রাখবেন, যেই আমলের ব্যাপারে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু গুরুত্ব দিয়েছেন সেই আমলের ব্যাপারে ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত, তার চেয়ে নিজে বাড়িয়ে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আর তার রসুলের চেয়ে বাড়তে যেও না। তার মানে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সীমা দিয়েছেন ততটুকুই সীমা দিতে হবে। হ্যাঁ, রমজান মাসে একটি জুমা, একটি দিন, রমজান মাস পার হয়ে যাচ্ছে, এই জন্য আপনার কাছে ব্যথিত হওয়া উচিত যে আমি কি পরিমাণ আমল করছি, খারাপ লাগা উচিত। আর একজন ইমানদারের কাছে অবশ্যই রমজানের প্রত্যেকটা দিন যায় তার কলিজার মধ্যে একটা আঘাত লাগে, একটা হতাশা কাজ করে, অন্তরে একটা ব্যথা অনুভব করে যে যে পরিমাণ আমল করা দরকার সে পরিমাণ আমল করতে পারছি না, সিয়াম চলে যাচ্ছে, রোজা চলে যাচ্ছে। আর যাদের ইমানের দুর্বলতা আছে তারা যত রোজা যায় তত বেশি খুশি হয়। 10টা গেছে রে ভাই, আহা 10টা চলে গেছে, আর মাত্র 20টা। তার মানে যত যায় সে তত বেশি খুশি হয়, আর ইমানদার যত যায় তত বেশি মন খারাপ করে। তো এই জন্য রমজানের শেষ জুমা বা শেষ দিক আসলে একটু খারাপ লাগাটাই স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন খুব বেশি ইবাদত করতেন। এই সমস্ত দিক থেকে শেষ 10 দিনের গুরুত্ব আছে, কিন্তু জুমাতুল বিদা নামে এটা আলাদা একটা জুমা, এটা আলাদা কোনো ফজিলত কোরআন সুন্নাহয় বর্ণিত হয়নি। এটা আমাদের জাস্ট সমাজের একটা প্রচলিত কথা মাত্র। কদরের রাত্রে সারা রাত নফল সালাত আদায় করা যাবে কি? সারা রাত আপনি চাইলে 2 রাকাত করে সালাত আদায় করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের সালাত হচ্ছে 2 রাকাত করে আপনি চাইলে সারা রাতই সালাত আদায় করতে পারেন, কোনো নিষেধাজ্ঞা নেই। কারণ রাতের সালাত নির্ধারিত নয়, 2, 4, 8, 10, 12, 20 আপনি যা ইচ্ছা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে লাইলাতুল কদরের নামে আলাদা কোনো নামাজ নেই। লাইলাতুল কদর এটা কদরের নামাজ, শবে বরাতের নামাজের নামে আলাদা কোনো নামাজ কোরআন সুন্নাহয় বর্ণিত হয়নি। কদরের দোয়া আছে, লাইলাতুল কদরের জন্য নির্ধারিত দোয়া আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন, আমি যদি লাইলাতুল কদর পাই তাহলে কি ইবাদত করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, তুমি যদি লাইলাতুল কদর পাচ্ছ মনে করো, তার মানে রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলো পাও, তাহলে তুমি একটি দোয়া বেশি করে পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা আমরা বেশি করে পড়তে পারি, এটা লাইলাতুল কদর। তাহলে লাইলাতুল কদরের দোয়া আছে, কিন্তু লাইলাতুল কদরের নামাজের নামে আলাদা কোনো নামাজ নেই। এমনি 2 রাকাত নফল হিসেবে, কিয়ামুল লাইল হিসেবে আপনি আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। কদরের রাত্রিতে তারাবি সালাত আদায় করার পর কদরের নামে 8 বা 12 রাকাত সালাত আদায় করা যাবে কিনা? সমাজে প্রচলিত কদরের নামাজের নামে 8 রাকাত 12 রাকাত যে পদ্ধতি আছে, অনেকে বিভিন্ন রকমে পড়ে। কেউ পড়ে সূরা ফাতিহার সাথে প্রথম রাকাতে সূরা ইখলাস পড়ে, কেউ ইন্না আনজালনা সূরা কদর পড়ে। এইভাবে বিভিন্ন পদ্ধতির যে সিস্টেমের তৈরি করা নামাজ আছে এগুলো অবশ্যই বিদআত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম কোনো নামাজ নির্ধারণ করে নাই, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্ধারণ করে নাই ওই রকম কোনো ইবাদত করা, সেটাই হচ্ছে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে হাদিসটি আছে, সহিহ বুখারী প্রথম খণ্ডে 371, সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডে 77, মিশকাতুল মাসাবিহ 27 নম্বর পৃষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন ওয়া ফি রিওয়ায়াতিন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এই পৃথিবীতে কেউ কোনো একটা ইবাদত করলো, ওই ইবাদতের পক্ষে যদি কোরআন সুন্নাহর দলিল না থাকে তাহলে তা পরিত্যাজ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য
হবে না। সালাতুত তাসবিহ আদায় করা যাবে কিনা? সালাতুত তাসবিহ নামে একটি নামাজ আমাদের সমাজে অনেকে পড়েন, বিশেষ করে মুরব্বীরা পড়ে থাকেন। এই নামাজ পড়া যাবে কিনা? প্রথম কথা হচ্ছে এই নামাজের ব্যাপারে ওই রকম শক্তিশালী সহিহ হাদিস পাওয়া যায় না। তবে সুনানে আবু দাউদ, সহিহ ইবনে খুজাইমা, সুনানে বাইহাকি সহ অনেক হাদিসের কিতাবে এসেছে, বিভিন্ন সনদ এটা জয়ীফ এসেছে। কোনো পর্যায়ে গিয়ে জয়ীফ অনেকগুলো হাদিসের সনদের ভিত্তি থাকার কারণে নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ সহ অনেক মুহাদ্দিস এটাকে হাসান বলেছেন, অর্থাৎ আমল করা যায় বলে অভিমত দিয়েছেন। তো এই জন্য আমরা বলবো যে এটা যদি কেউ আমল করতে পারে, এটার ব্যাপারে যদিও এরকম শক্তিশালী দলিল নেই, কিন্তু অনেকগুলো হাদিসের রেওয়ায়েত থাকার কারণে এটাকে আলেমগণ গ্রহণযোগ্য বলেছেন। তো কেউ যদি আমল করতে পারে, এটার জন্য একটি দোয়া আছে, যে দোয়াটা প্রতি রাকাতে ৭৫ বার করে পড়তে হয়। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। নিয়ম হচ্ছে সূরা ফাতিহার সাথে অন্য কেরাত পড়ে প্রথম রাকাতে, এরপরে কেরাত শেষ করে 15 বার পড়বে, তারপরে রুকুতে যাবে, রুকুর তাসবিহ পরে সেখানে 15 বার পড়বে, রুকু থেকে উঠে 15 বার পড়বে, সেজদায় গিয়ে প্রথমে কেরাত শেষ করে কেরাতের পরে 15 বার পড়বে, রুকুতে গিয়ে 10 বার পড়বে, রুকু থেকে উঠে 10 বার পড়বে, সেজদায় গিয়ে 10 বার পড়বে, সেজদা থেকে উঠে এই যে মাঝখানে যে বৈঠক সেখানে 10 বার পড়বে, আবার সেজদায় গিয়ে 10 বার পড়বে। এইভাবে মোট এক রাকাতে ৭৫ বার পড়বে। আবার আত্মাহিয়তুর যে বৈঠক আছে, সেই আত্মাহিয়তুর বৈঠকে প্রথমে এই দোয়াটি 15 বার পড়ে নেবে। এইভাবে সর্বমোট ৭৫ বার এক রাকাতে পড়া হয় এই তাসবিহটি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই তাসবিহটি পড়ে নিত। এই যে সালাতুত তাসবিহ, এটা আমাদের দেশে অনেকে আমল করে থাকেন। যদি কেউ আমল করতে পারে, কারণ এটার পক্ষে কিছু রেওয়ায়েত আছে, সুনানে আবু দাউদে আছে, সুনানে বাইহাকিতে আছে, সহিহ ইবনে খুজাইমা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটি যারা করছেন, এই আমলটি যেই প্রতিদানের কথা, সওয়াবের কথা হাদিসগুলোতে বর্ণিত আছে, ওই ফজিলত নিয়ে যদিও মতভেদ আছে, কিন্তু ইবাদত এবং তাসবিহ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা করছেন, যদি তাদের ভুল ত্রুটি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিন। কোনো ভুল হলেও তাসবিহ পড়তে গিয়ে অনেক সময় দেখা যায় একটু কম বেশি হয়েছে, কম বেশি হলেও অসুবিধা নেই, হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আপনার কোনো ক্ষেত্রে কম হয়েছে মনে করেন, তাহলে আপনি একটু বাড়িয়ে বলবেন, অসুবিধা নেই, কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন, যদি কেউ বলে যে রোজায় কষ্ট হয়, তাহলে কি রোজা হালকা হয়ে যাবে? রোজা যদি হালকা হয় তাহলে ভালো, রোজায় ওজন একটু কমবে, ভার একটু কমবে, অসুবিধা নেই। রোজা হালকা হবে এই কথাটা ঠিক নয়, বরং রোজায় কষ্ট হয়, এটা স্বাভাবিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সাহাবী থেকে রিওয়ায়াত পাওয়া যায় যে তারা রোজার কষ্টে মাথায় পানি দিতেন। তাহলে রোজায় কষ্ট হয়তো, কষ্টের কারণে মাথায় পানি দিতেন, রোজায় কষ্ট হয়। কিন্তু ইমানদারের কাছে রোজার কষ্ট বা সিয়ামের কষ্ট মনে হয় না। কারণ ইমানদার যখন চিন্তা করে এই সিয়ামের কষ্ট দিয়ে আমি জান্নাত পাবো, জাহান্নাম থেকে বাঁচবো, আল্লাহর রহমত পাবো, এই কথা যখন চিন্তা করে, তখন রোজার হাজারো কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না। আপনারা দেখবেন যে বাংলাদেশ থেকে যারা বিদেশে প্রবাসে যায়, বাংলাদেশে যেই ছেলেটা পায়ের উপরে পা তুলে খেত, ঠিকমতো দৈনিক ৫-৬ ঘন্টা ডিউটি করতো না, বিদেশে যাওয়ার পরে সেই লোকটাই কিন্তু ১২, ১৪, ১৫, ১৬ ঘন্টা পর্যন্ত ডিউটি করে। কারণ সে মনে করে যে কষ্ট করলে আমি অনেক টাকা পাবো, দেশে গিয়ে সুখ করতে পারবো। তো দেশের সুখ শান্তি, নিজের ছেলে মেয়ে স্ত্রীর সুখ শান্তির কথা চিন্তা করে এত কষ্ট তার কাছে কষ্টকর মনে হয় না। দুনিয়াতে আমরা দেখি একজন মা তার ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু এই মাও অনেক সময় বাচ্চা যখন অসুস্থ হয়, বাচ্চার দুইটা হাত চেপে ধরে ডাক্তারকে বলে ডাক্তার ইঞ্জেকশন দেন। ইঞ্জেকশন যখন দেয়, বাচ্চাও কাঁদে, মাও কাঁদে, মায়ের চোখের পানি পড়ে, বাচ্চারও চোখের পানি পড়ে। তারপরে মা কিন্তু বাচ্চাকে ইঞ্জেকশন দিতে বলে। কেন দিতে বলে? এর কারণটা হচ্ছে যে এই ইঞ্জেকশনের কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টের পরে আমার বাচ্চার জীবনটা বেঁচে যাবে, রোগ থেকে বেঁচে যাবে। তাহলে আপনিও রোগ থেকে বাঁচার জন্য তিক্ত ওষুধ খান, ইঞ্জেকশন দেন, কষ্ট হয়, তারপরে সেই কষ্টটা কষ্ট মনে হয় না। কেন? যে এই সামান্য কষ্ট দিয়ে আমি আমার জীবনের বড় রোগের কষ্ট থেকে বাঁচতে পারবো। ঠিক তেমনি ইমানদারের কাছে রোজার কষ্ট মনে হয় না, কারণ রোজার কষ্ট দিয়ে সে জাহান্নামের কষ্ট থেকে বাঁচতে পারবে। এই কথা যখন মনে করবে, তখন ইমানদারের কাছে সত্যিকার অর্থে রোজার কষ্ট মনে হবে না। হুজুর, রোজা রেখে পারফিউম বা সুরমা, আতর ইত্যাদি ব্যবহার করা যাবে কিনা? জি, হালাল যদি হয় তাহলে অসুবিধা নেই। যেই কোনো পারফিউম অথবা আতর বা সুরমা এগুলো ব্যবহার করা যেতে পারে, এগুলো রোজা ভঙ্গের কোনো কারণ নয়। রোজা অবস্থায় তরকারির লবণ চাখা যাবে কি না? যাবে।
যদি বিশেষ করে মহিলারা রান্না করে, তো তারা রান্না করতে গিয়ে তরকারিতে লবণ মরিচ কম হয়েছে কি বেশি হয়েছে এটা দেখার জন্য একটু নিয়ে জিহ্বার মধ্যে দেয়। এই জিহ্বার মধ্যে স্বাদ নালিকা আছে, জিহ্বায় দিলেই পেটে না গেলেও বোঝা যায় লবণ বেশি হয়েছে না কম হয়েছে, মরিচ বেশি হয়েছে কি কম হয়েছে, এটা জিহ্বায় দিলে বোঝা যায়। বিশ্বাস না হলে আজকে বাড়িতে গিয়ে একটা মরিচ নিয়ে জিহ্বায় একটা টান দিয়ে দেখেন, তখন বুঝবেন যে জিহ্বায় আপনাকে বলে দিবে যে ঝাল কি পরিমাণ আছে। তাহলে জিহ্বায় স্বাদ নালিকা আছে, এই জন্য জিহ্বা দিয়ে একটু টেস্ট করা যাবে। তাহলে এখন সুযোগ একটা পাইছেন, রমজান মাস আসলে প্রত্যেক বেলায় খাওয়া তো আর যাবে না, একটু চেখে দেওয়া যাবে, একটু কিছুক্ষণ পরপর একটু তরকারি নিয়ে দেখবেন যে কেমন হয়েছে, যাবে না। অপ্রয়োজনে এইভাবে জিহ্বায় স্বাদ দেখা এটা হচ্ছে মাকরু। প্রয়োজনে মহিলার ক্ষেত্রে, মহিলারা যদি যেহেতু প্রয়োজন, সেই ক্ষেত্রে প্রয়োজনের ক্ষেত্রে যতটুকু দরকার ততটুকু, বা যখন দরকার তখন শুধুমাত্র জিহ্বা দিয়ে স্বাদটা অনুভব করা, অর্থাৎ লবণ মরিচ কেমন হলো এটা দেখা যাবে, অপ্রয়োজনে দেখা যাবে না। আরেকটি প্রশ্ন হচ্ছে, আমার আগের বছরের অসুস্থতার কারণে কয়েকটি রোজা কাজা হয়েছিল, তো পরবর্তীতে তা আর রাখতে পারিনি, এখন আবার রমজান চলে এসেছে, এখন কি করণীয়? তার মানে গত বছর রমজান রোজা কাজা ছিল, সারা বছর ধরে ওনার খবর ছিল না, পারেন নাই, অথবা ব্যস্ততায় পারেন নাই, খেয়াল নেই, এখন রমজান চলে আসছে, এখন তাড়াহুড়ো। এটা অনেকের ক্ষেত্রে হয় এই প্রশ্ন অনেক মানুষের, যে হুজুর রোজা চলে আসছে এখন কি করব, এদিকে কাজা রয়ে গেছে, কি করা যায়, কি ফিরিয়ে দিয়ে দিব নাকি অপেক্ষা করব? এর উত্তর হচ্ছে, আপনার অবশ্যই উচিত ছিল গত বছরের রমজানের রোজার কাজা এই বছরের রমজান আসার আগেই রেখে দেওয়া উচিত ছিল, কিন্তু কারণবশত ভুলে অথবা অজানার কারণে, না জানার কারণে আপনার সেই সিয়ামের কাজাগুলো যদি থেকে যায়, সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি ফিদিয়া দিবেন না, বরং আপনি নিয়ত রাখবেন যে রাখতে পারি নাই, যে কটা পারবেন রাখবেন, বাকিগুলো এবারে রমজান শেষ হলে এরপরে রাখবেন। তবুও অগ্রিম আপনি রাখার তৌফিক আছে, সম্ভাবনা আছে, সুস্থ হবেন বা রাখতে পারবেন ইনশাল্লাহ রমজানের পরে, তারপরেও আপনি যদি ফিদিয়া দিয়ে দেন তাহলে আপনার ফিদিয়া আদায় হবে না। আপনার সুস্থতা থাকলে অবশ্যই আপনাকে সেই রোজার কাজ আদায় করতে হবে। এবছর রাখতে পারেন নাই, তাহলে এইবারে রমজান শেষ হওয়ার পরে রাখবেন, এমনটা নিয়ত রাখলেই চলবে ইনশাল্লাহ। রোজা রাখা অবস্থায় থুতু বা কফ গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে? রোজা ভঙ্গের কারণের মধ্যে আপনার মুখের ভিতরে যা আছে সেগুলো কোনোটাই গিলে ফেললে কোনো সমস্যা নেই। কফ হোক অথবা থুতু হোক, সেটা যদি গিলে ফেলেন রোজা ভাঙবে না। তবে ইচ্ছাকৃতভাবে মুখে থুতু জমিয়ে অথবা কফ জমিয়ে সেগুলো গিলে ফেলা, এটা হচ্ছে মাকরু। রোজা ভাঙবে না, সিয়াম ভাঙবে না, তবে মাকরু হবে। এই জন্য এই কাজ থেকে বিরত থাকা উচিত। রোজা রেখে পর্নোগ্রাফি দেখলে রোজা ভাঙবে কি, আর পর্নোগ্রাফি থেকে বাঁচার উপায় কি? সিয়াম পালন করা অবস্থায় কেউ যদি উলঙ্গ ছবি বা পর্নোগ্রাফি দেখে থাকে, যেগুলো আমাদের যুবকদের একটা মহা ভাইরাস, মহা বড় ধরনের একটা রোগে পরিণত হয়েছে। পর্নোগ্রাফি দেখা খুব স্বাভাবিক হয়ে গেছে। একটা সময় আল্লাহ মাফ করুক, এসব দেখার জন্য সিনেমা হলে যাওয়া লাগতো, আর এখন কয়েকশো সিনেমা হল মোবাইলের ভিতরে আছে, যার কারণে খুব হাতের কাছে। অনেক সময় দেখা যায় যে ভালো কিছু দেখতে গেলেও এই ধরনের কিছু খারাপ ভিডিও সামনে চলে আসে। এই ধরনের পর্নোগ্রাফি দেখলে প্রথম প্রশ্ন হচ্ছে যে সিয়াম ভাঙবে কিনা। পর্নোগ্রাফি বা খারাপ কিছু দেখলে সিয়াম ভাঙবে না, তবে সিয়ামের ফজিলত থেকে বঞ্চিত হবেন। সিয়ামের অনেক ফজিলত আপনার কমে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে, হাদিসটি মিশকাতে আছে, মান লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি সিয়াম পালন করেও মিথ্যা কথা, মিথ্যা কাজ, এই ধরনের কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারল না, তার সিয়ামের রেখে এই যে খানা পরিহার করলো, এটা দিয়ে আসলেই প্রকৃত অর্থে আল্লাহর প্রয়োজন পূরণ হলো না। তার মানে হচ্ছে পরিপূর্ণ যে সওয়াব আর ফজিলত পাওয়ার কথা, অবশ্যই সেটা থেকে আপনি বঞ্চিত হবেন। পর্নোগ্রাফি, উলঙ্গ ছবি বা এই ধরনের খারাপ ছবি দেখা কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ, এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাঁচবো কি করে? এই সকল গুনাহ থেকে বাঁচার জন্য নাম্বার 1, এই সকল গুনাহের ভয়াবহতা সম্পর্কে আপনাকে মনে রাখতে হবে। মনে রাখবেন, আপনি যখন পর্নোগ্রাফি দেখেন, কেউ যখন কোনো খারাপ ভিডিও দেখে, সে কিন্তু পৃথিবীর কোনো মানুষের সামনে দেখে না, প্রকাশ্যে দেখে না, নিজে ঘরে টিভিতে সবার সামনে মিলে দেখে না। কোথায় দেখে? গোপনে গোপনে দেখে। মানুষের সামনে কেন দেখে না? মানুষ যদি দেখে যে এই লোকটা খারাপ ভিডিও দেখে, খারাপ ছবি দেখে, তাহলে মানুষ কি বলবে? প্রিয় ভাই, পৃথিবীর মানুষ কেউ দেখছে না, আপনি কখন দেখেন? গোপনে গোপনে বাথরুমে গিয়ে, ঘরে দরজা বন্ধ করে, কম্বলের তলে ঢুকে বিভিন্নভাবে আপনি দেখে থাকেন। মনে রাখবেন, আপনি দেখছেন, পৃথিবীর কেউ আপনাকে দেখছে না, কিন্তু পৃথিবীতে আপনি যে পাপগুলো করছেন, লুকিয়ে লুকিয়ে যেই পর্নোগ্রাফি দেখছেন, এই দৃশ্য আপনার প্রত্যেকটা মুহূর্তে রেকর্ড হচ্ছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে রেকর্ডগুলো পৃথিবীর মানুষের সামনে ফাঁস করবেন। আমি যে কথা বলছি, আমার এই কথাগুলো রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে। এখানে অনেকগুলো ক্যামেরা আছে, ডানে বামে ক্যামেরা আছে। আপনি এসে চাইলেই এখানে কোনো খারাপ উলঙ্গ হতে পারবেন না, অথবা কোনো পর্নোগ্রাফি মোবাইল এভাবে দেখতে পারবেন না। কেন? যে এতগুলো ক্যামেরা রেকর্ড হচ্ছে, হাজার হাজার লাখ লাখ মানুষ দেখবে এই যে আমি খারাপ ছবি দেখছি, আমার বদনাম হবে। আপনি মানুষকে ভয় করে বদনাম করে প্রকাশ্যে সেই কাজ করছেন না, ঠিক আছে, কিন্তু আপনি অপ্রকাশ্যেও যদি করেন, গোপনেও করেন, মানুষের চোখকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখকে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, বান্দা তোমার প্রত্যেকটা অন্যায় তোমার গলার মধ্যে রেকর্ডার আছে, সেই রেকর্ডারের রেকর্ড হচ্ছে। হাতে রেকর্ডার থাকলে হাতকে দূরে সরানো যেত। আল্লাহ এমন জায়গায় রেকর্ডার দিয়েছেন, হাতে যদি রেকর্ডার থাকতো, ঘুষের টাকা খাওয়ার সময় হাত পকেটে নিয়ে, ডান হাতে থাকলে ডান হাত পকেটে নিয়ে বাম হাত দিয়ে নিত, বাম হাতে থাকলে বাম হাত পকেটে নিয়ে ডান হাত দিয়ে করতো, পায়ে থাকলে পা মাটির তলে হয়তো গর্ত করে রেখে দিতে পারতো। আল্লাহ এমন জায়গায় রেকর্ডার দিয়েছেন যেখান থেকে রেকর্ডার সরানোর কোনো সুযোগ নেই। আপনার এই রেকর্ডারের সব রেকর্ড হচ্ছে, কিয়ামতের মাঠে সেগুলো দেখানো হলে ফামাইয়া মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীর যে যা করছে, যত অন্যায় করছে, একটা ছোট্ট পরিমাণ হলেও সেটা কিয়ামতের মাঠে দেখানো হবে। সেখানে লাখ লাখ মানুষের সামনে ভিডিও ক্লিপসে যদি আপনার অন্যায়গুলো দেখানো হয়, অবস্থা তখন কেমন হবে? এখনও সময় আছে, যদি সত্যিকার অর্থে তওবা করি, সেই খারাপ ছবি ভিডিও দেখা থেকে নিজেকে ফিরিয়ে নিতে পারেন, ইনশাআল্লাহ সেই পাপগুলোকে আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিবে। কিয়ামতের মাঠে অপমান থেকেও আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন। এক নম্বর সাক্ষী হচ্ছে রেকর্ডার। দুই নম্বর সাক্ষী হচ্ছে এই যে জমিন, আপনি যে জমির উপরে দাঁড়িয়ে অন্যায় করছেন, এই জমিন কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই যে জমিন, মাটি, যেই মাটির উপরে দাঁড়িয়ে আপনি কথা বলছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমি কিয়ামতের মাঠে কথা বলবে। বলবেন হুজুর এইসব কথা আর জায়গা পান না, মাটি কথা বলবে? মাটির কি মুখ আছে? মাটি কি করে কথা বলবে? মাটির মুখ নাই, মাটি কথা বলতে পারবে না। তাহলে আমি প্রশ্ন করি আপনাকে, এই যে মোবাইলের ভিতরে ছোট্ট একটা মেমোরি কার্ড আছে, ছোট্ট এই মেমোরি কার্ডের মুখ নাই, কিন্তু এই মেমোরি কার্ড মোবাইলের ভিতরে ঢুকান, ক্যামেরার ভিতরে একটা মেমোরি কার্ড আছে, কম্পিউটারে ঢুকান, মেমোরি কার্ডের মুখ নাই, কিন্তু ঘন্টার পর ঘন্টা আপনাকে ওয়াজ শোনাতে পারবে, ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত শোনাতে পারবে। ছোট্ট একটা মেমোরি কার্ডের মুখ নাই, সে যদি কথা বলতে পারে, কিয়ামতের মাঠে এই মাটিও কথা বলতে পারবে। যেখানে দাঁড়িয়ে যা অন্যায় করছেন, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে বলবে, রব আমার উপরে দাঁড়িয়ে এ অন্যায় করেছে, আমার উপরে দাঁড়িয়ে এই পাপ করেছে। কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য এই মাটি যথেষ্ট, ঠিক কি না? এই মাটি যথেষ্ট। দুই নম্বর সাক্ষী মাটি। নাম্বার 3, 3 নম্বর সাক্ষী ফেরেশতারা লিখছে। ফেরেশতাদেরকে দুনিয়ার অফিসারদেরকে ঘুষ দেওয়া যায়। আপনি যাবেন বিভিন্ন অফিসে, এটা হবে না, এটা সম্ভব না, কিন্তু যখন আপনি একটু লোভ দেখাবেন, অথবা বলবে যে এখানে হবে না, যান ওই ওনার সাথে কথা বলেন, তার কাছে যখন ঘুষের বান্ডিলটা দিবেন, যেটা হওয়ার নয় সেটাও হবে, যেটা হওয়ার সেটাও না হওয়ার ব্যবস্থা করে দিতে পারে। দুনিয়ার অফিসার ঘুষ খেতে পারে, দুনিয়ার মানুষকে ঘুষ দিয়ে সিদ্ধান্ত পাল্টানো যেতে পারে, কিন্তু ফেরেশতাকে ঘুষ দেওয়ারও সুযোগ নেই। ফেরেশতারা যা লিখবে সেগুলোকে লুকানোরও কোনো ব্যবস্থা নাই। আছে ব্যবস্থা কি? আল্লাহর কাছে তওবা করতে হবে, মাপ চাইতে হবে, কান্নাকাটি করে ক্ষমা চাইতে হবে, ওই পাপ ছেড়ে দিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে তখন সেটা মুছে দিবেন। 2 নম্বর সিস্টেম হচ্ছে পর্নোগ্রাফি থেকে বাঁচার জন্য মনে রাখতে হবে যে এই যে অন্যায়গুলো 3 নম্বর যে অন্যায় করছেন, ফেরেশতারা লিখছে। 1 রেকর্ড হচ্ছে, 2 জমি সাক্ষী দিবে, 3 আপনার ফেরেশতারা সাক্ষী দিবে, 4 যেই অঙ্গ দিয়ে আপনি অন্যায় করছেন সেই অঙ্গ সাক্ষী দিবে। হাত দিয়ে ঘুষ খাচ্ছেন, এই হাত সাক্ষী দিবে। হাত দিয়ে সুদের টাকা নিচ্ছেন, হাত সাক্ষী দিবে। পা দিয়ে অন্যায় করতে যাচ্ছেন, এই পা সাক্ষী দিবে। ঠোঁট দিয়ে বলছেন, এই ঠোঁট আপনার বিরুদ্ধে কথা বলবে। চোখ দিয়ে আপনি পর্নোগ্রাফি দেখছেন, চোখ দিয়ে উলঙ্গ ছবি দেখছেন, এই চোখ কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা যা করছো তোমার অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। আপনার এই চোখ
আল্লাহর সামনে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথাগুলো যদি মনে রাখবেন, আমার তো বিশ্বাস কলিজার ভিতরে ঢুকান। আল্লাহর সামনে যখন দাঁড়াবো আর আল্লাহ যখন প্রশ্ন করবে, এই চোখ যখন আমার বিরুদ্ধে বলবে যে আমার এই চোখ দিয়ে আল্লাহ আপনি দিয়েছেন, এই চোখ দিয়ে সে কোরআন না দেখে, আল্লাহ ভালো কিছু না দেখে খারাপ কিছু দেখেছে, অবস্থা তখন কেমন হবে? নিজের বিবেককে প্রশ্ন করেন। সম্মানিত প্রিয় ভাই, 2 নম্বর 1 নম্বর পয়েন্ট হচ্ছে এই কথাগুলো, এই যে আপনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়াচ্ছে সেগুলো কথা মনে রাখবেন। 2 নম্বর, ভিতরে আল্লাহর ভয় ঢুকাবেন। মনে রাখবেন, আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য একটা পর্নোগ্রাফি যথেষ্ট। এই একটা বদঅভ্যাস, এই একটা খারাপ অভ্যাস আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। দুনিয়াতে সামান্যতম একটা পোকা যদি চোখে পড়ে সেটা সহ্য করতে পারি না। কিয়ামতের মাঠে এই চোখের মধ্যে সীসা ঢালা হবে, সীসা গরম করে চোখে ঢালা হবে। অবস্থা তখন কেমন হবে বুঝেন। এই জাহান্নামের শাস্তিগুলোর কথা মনে রাখার চেষ্টা করবেন। নম্বর 3 নম্বর বলবো, প্রিয় ভাই, আল্লাহ আপনার প্রতি যে দয়া করেছে সেই দয়াটার কথা মনে রাখা উচিত। পৃথিবীতে এমন বহু মানুষ আছে যে মানুষগুলোকে আল্লাহ চোখ দেয় নাই, আপনাকে দিয়েছে। চোখ পাওয়ার পরেও চোখ হারিয়ে ফেলেছে। পৃথিবীতে এমন বহু মানুষ আছে। বিশ্বাস না হলে ওই যে চট্টগ্রাম চক্ষু হসপিটাল আছে না, ফেনীতে আছে, ঢাকাতে আছে, যাবেন। পৃথিবীর বহু মানুষের চিৎকার, অ্যাক্সিডেন্ট করে চোখ হারিয়েছে, ভালো চোখ অসুস্থতায় চোখ নষ্ট হয়ে গেছে। চোখ দুটি যদি বন্ধ হয়ে যায়, সেই চোখের জ্যোতি যদি হারিয়ে ফেলি, আল্লাহ যদি চাহেন তো আপনাকে সুযোগ দিচ্ছেন যেই কোনো মুহূর্তে আপনার এই চোখের দৃষ্টি আল্লাহ কেড়ে নিতে পারেন। আর আল্লাহ যদি কেড়ে নেয়, অবস্থা কেমন হবে? বাথরুমে কিভাবে যাবেন, খাবেন কি করে? নিজের কলিজার টুকরা ছেলেকে নয়ন ভরে দেখতে পারবেন না, নিজের কলিজার টুকরা মেয়েকে দেখা যাবে না, নিজের কলিজার টুকরা মাকে দেখতে পাবেন না। পৃথিবীর সৌন্দর্য দেখা বন্ধ হয়ে যাবে। আল্লাহ চাহে তো যেই কোনো মুহূর্তে আপনার এই 2 চোখের দৃষ্টি আল্লাহ কেড়ে নিতে পারে। পৃথিবীতে বহু মানুষ আপনার মতোই চোখ নিয়ে এসেছিল, আপনার মতোই চোখ দিয়ে খারাপ অনেক কিছু দেখেছিল, অ্যাক্সিডেন্ট করে 2টি চোখ হারিয়েছে, অসুস্থতা 2টি চোখ হারিয়েছে, এখন আরেকজনের উপরে ভর করে চলছে। আপনার আমার অবস্থাও তেমন হতে পারে। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাকানুত, এই পৃথিবীতে মানুষের চেয়ে নাফরমান কোনো প্রাণী আসমানের নিচের জমিনের উপরে নেই। মানুষের চেয়ে নাফরমান কোনো জাতি এই তামাম দুনিয়ার ভিতরে নেই। যেই আল্লাহ এত মায়া করে, এত দয়া করে 2টি চোখ দিয়েছেন, সেই আল্লাহর দেয়া চোখ দিয়ে আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করছে। আপনার কলিজা কেঁপে ওঠা উচিত, আপনার কলিজা থরথর করে কাঁপা উচিত। আপনার এই সাহস হয় কি করে? আল্লাহর দেয়া চোখ দিয়ে আপনি আল্লাহর বিরুদ্ধাচারণ করছেন। আল্লাহর দেয়া চোখ দিয়ে আল্লাহ অপছন্দ করেন এমন কিছু দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই কথাগুলো আমাদের যুবকদের কলিজায় যেটা ঢুকে, আল্লাহ আমাদের এই যুব সমাজকে, এই মুসলিম উম্মাহকে পর্নোগ্রাফির মতো এই ঈমান, ইসলাম, আমল বিধ্বংসী, জীবন বিধ্বংসী এই পাপ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। এছাড়াও বর্তমানে বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন আগের তুলনায় মানুষের ব্রেন তুলনামূলক কমছে, আগের তুলনায় স্টুডেন্টদের ব্রেন তুলনামূলক কমছে। আমাদের জীবনের বহু বাস্তবতা আমরা দেখেছি। ছাত্র পড়াই, আলহামদুলিল্লাহ, ছাত্র জীবন থেকে ছাত্র পড়াই, আর এখনও শিক্ষক জীবনে এসেও যতটুকু অভিজ্ঞতা হয়েছে অল্প সামান্য, তার আলোকে বলছি, আগের তুলনায় মেধাবী ছাত্রের সংখ্যা কমছে। এর বড় কারণ, পাপ যত বাড়বে মেধা তত কমবে। ডাক্তার এবং বিজ্ঞানীদের গবেষণা হচ্ছে, যে যত বেশি পর্নোগ্রাফিতে আসক্ত, যে যত বেশি খারাপ ভিডিও দেখায় আসক্ত, তার ব্রেন তত বেশি কমবে। এবং কি বর্তমানে ব্রেন ক্যান্সারও হওয়ার অন্যতম একটা বড় কারণ হচ্ছে খারাপ ভিডিও দেখা, পর্নোগ্রাফি দেখা। বিজ্ঞানীরা একটা ভিডিও আমাকে দেখিয়েছিলেন একজন, যে সেখানে তারা দেখাচ্ছে একটা মানুষ যখন খারাপ ভিডিও দেখে, তার ব্রেন প্রতিটা মুহূর্তে ব্রেনে কি পরিমাণ আঘাত হচ্ছে, এক একটা আঘাতে তার ব্রেন কমে, এক একটা আঘাতে তার ব্রেনে বিভিন্ন রোগ সৃষ্টি হয়। তার ব্রেন দিনকে দিন কমার একটা বড় কারণ, ব্রেন স্ট্রোকের একটা বড় কারণ। আল্লাহ চাহে তো তোমাকে ব্রেন স্ট্রোক দিতে পারে, আল্লাহ চাহে তো ব্রেন ক্যান্সার দিতে পারে, খালি বেশি লাগবে না। একটা ব্রেন ক্যান্সার দিলে তোমার দুনিয়ার সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য এই কথাগুলো মনে রাখতো, ইনশাল্লাহ আপনি পর্নোগ্রাফি থেকে বাঁচবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পর্নোগ্রাফির মতো জীবন বিধ্বংসী এই পাপ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। রমজান মাসে রমজান মাসে পাত্রের জন্য পাত্রী দেখা জায়েজ হবে কিনা? রমজান আসুক আর যেই মাসই আসুক, বিয়ে তো করতে হবে। কি বলেন? বিয়ে তো লাগবেই। তো বিয়ে যেহেতু লাগবে, তাহলে বিয়ের আগে পাত্রী দেখা সুন্নাত,
এখন রোজা রাখা অবস্থায় দেখা যাবে কি না? রোজা রেখে দেখেন, রোজা ছাড়া দেখেন, কোনো সমস্যা নেই। সিয়াম পালন করা অবস্থায় বিয়ের জন্য চাইলে স্ত্রী দেখা যেতে পারে, কারণ আপনি এটা হারাম কাজ করছেন না। মানে মেয়ে দেখা যেতে পারে বিয়ের জন্য, আপনি এটা কোনো হারাম কাজ করছেন না, এটা হালাল। বরং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ যে যখন কাউকে তুমি বিয়ে করবে, বিয়ের আগে তাকে একবার দেখে নাও, দেখলে মায়া বাড়বে, আকর্ষণ বাড়বে। বিয়ের অনেক সময় একটু সে অতিরিক্ত বুজুর্গি দেখি না, আমি দেখবো না, যা আছে কপালে তা, ব্যাস বিয়ের পরে এবার 2 দিন পরে তালাক, কি হয়েছে, পছন্দ হয় নাই। তো পছন্দ হয় না সেটা পরে চিন্তা করলা, আগে চিন্তা করো। এই জন্য আগে দেখে নেওয়া উচিত, এবং সেই দেখার জন্য যেই কোনো মাসে দেখা যেতে পারে, যেই কোনো সময় দেখা যেতে পারে। ইভেন যদি চান তো আপনি রমজান মাসে সিয়াম পালন করা অবস্থায়ও দেখার বৈধতা আছে, অসুবিধা নেই। রোজা রাখা অবস্থাও দেখা যাবে। রোজা রেখে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বের হলে কোনো সমস্যা হবে? রোজা রেখে রোজা ছাড়া সব অবস্থাতেই সমস্যা, এটা সিস্টেমই সমস্যা। গার্লফ্রেন্ড মানেই তো সমস্যা, তো ঘুরতে গেলে তো সমস্যা হবেই, যে এটার সূচনাই হচ্ছে সমস্যা। কয় না, জাস্ট গার্লফ্রেন্ড, তার সাথে হাঁটে, তার সাথে একই, কি বলবো, বেয়াদবি মাফ করবেন, একই রুমে ঘুমায়, তার সাথে দিনকে দিন কাটায়, পাশাপাশি একই গাড়িতে বসে, হুন্ডায় তার পিছনে বসায়, সব কিছু করে। একজন স্ত্রীর সাথে যা যা করা যায় আল্লাহর রহমতে কোনোটা বাদ নাই, কিন্তু জিজ্ঞেস করলে কয় জাস্ট ফ্রেন্ড। এটা বলে জাস্ট ফ্রেন্ড। তো জাস্ট ফ্রেন্ড যদি এটা হয়, জাস্ট বউ কোনটা? এটা যদি জাস্ট ফ্রেন্ড হয় তো জাস্ট বউ কোনটা? নাউজুবিল্লাহি মিন জালিক। কিয়ামতের আগে মানুষ করবে একটা, নাম রাখবে আরেকটা, বুঝেন নাই? ইউসাম্মুনা বিগাইরি ইসমিহা, মানে পাপের নাম পাল্টিয়ে দিবে। ঠিক তেমনি আপনি দেখেন, মদের নাম কি? এখন আর মদ বলেনি না। নেশার নাম কি? নেশা, নেশার নাম ইয়াবা। শুনলে কি সুন্দর, ইয়াবা, মানে একবার, মানে নামটা কি আকর্ষণ, ঠিক কি না? ভিআর, আরও কি কি নাম আছে না, মদের বিভিন্ন নাম আছে। তো নাম কি এখন আর আপনার এই সুদের নাম সুদ বলে না, কি বলে? ইন্টারেস্ট। কি বলে? ইন্টারেস্ট। তারপরে মানে সবগুলোর সিস্টেম পাল্টে দিছে। যৌতুক বলে না, হাদিয়া। আমরা যৌতুক টৌতুক চাই না, তবে আপনারা কি কি হাদিয়া দিবেন বলেন? যৌতুক চায় না, হাদিয়া। ঠিক তেমনি যেটাকে আমরা জিনা ব্যভিচার বলি, কোরআন সুন্নায় যেটাকে জিনা ব্যভিচার বলে, সেটার নাম আমরা দিয়েছি রিলেশন। কি শন? রিলেশন। এটা হচ্ছে জিনা ব্যভিচার, এটার নাম আমরা দিয়েছি। জিনা ব্যভিচার করলে যে আমার সাথে জেনার সম্পর্ক, ব্যভিচারের সম্পর্ক, বাপও মারবে, মাও মারবে, দাদাও মারবে, দাদিও মারবে, কবর থেকে উঠা হইলেও মারবে, কথার কথা আর কি, যদি সুযোগ থাকে আর কি। কিন্তু যখন এটার নাম চেঞ্জ করে দিছে, কত না, জাস্ট রিলেশন, জাস্ট ফ্রেন্ড, জাস্ট রিলেশন, এগুলো জাস্ট ফ্রেন্ড, জাস্ট রিলেশন, এই সবগুলোই হারাম। জাস্ট ফ্রেন্ড বলতে এই সমস্ত অবৈধ ভালোবাসা, জাস্ট রিলেশন বলতে এই সমস্ত অবৈধ ভালোবাসা, এগুলোর শুরুটাই হচ্ছে হারাম। মনে রাখবেন, এগুলো হচ্ছে জিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর প্রথম খণ্ডের 18 নম্বর পৃষ্ঠায়, সুনানে তিরমিজি দ্বিতীয় খণ্ডের 44 নম্বর পৃষ্ঠায় এসেছে, ইন্না মিন আশরাতি সায়াতি আন ইউরফাল ইলম ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইয়াশরাবাল খামরু ওয়া ইয়াজহারুজ জিনা। কিয়ামত যত ঘনিয়ে আসবে, জিনা তত বাড়বে। আপনি কোনো গার্লফ্রেন্ডের সাথে চলা, হাঁটা, হাত ধরা ইত্যাদি, ঘোরাফেরা করা, সবগুলোই কবিরা গুনাহ, সবগুলোই জিনা, সবগুলোই ব্যভিচার। এগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। বাকি কেউ যদি সেটা ছাড়তে না পারে, আসে না আমাদের ওই যুবকরা, হুজুর দরকার হয় আপনি বলেন সারা রাত ধরে তাহাজ্জুদ পড়বো, অসুবিধা নেই, সারা দিন ধরে রোজা রাখবো, তারপরে হুজুর এটা বাদ দেওয়া সম্ভব না। কি কোন আপনি বাদ দিব? হুজুর একদিন যদি মেসেজের উত্তর পাইতে দেরি হয়, কলিজায় হুজুর আগুন ধরে যায়। সপ্তাহে একদিন যদি দেখা করতে না পারি, হুজুর মনে হয় আমি আর আসমানের উপরে নিচে নাই, আমি আর জমিনের উপরে নাই, আমার মনে হয় যেন আমি আসমানের উপরে উঠে গেছি, জমিনের নিচে নেমে গেছে, দুনিয়ায় আর আমি নাই। এক সপ্তাহ দেখা করতে না পারলে, মেসেজের উত্তর দিতে দেরি হলেই তো কলিজায় আগুন লেগে যায়। কেমনে বলেন হুজুর এই সম্পর্ক ছাড়বো? ছাড়তে পারবেন? পারবেন। কলিজার ভিতরে একটা কথা ঢুকান, কলিজার ভিতরে একটা কথা ঢুকান, যে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। এই একটা কথা যার কলিজার ভিতরে ঢুকবে, দুনিয়ার সব পাপকে লাথি মারতে পারবে, ঠিক কিনা? একটা পা, এই একটা মাত্র কথা কলিজার ভিতরে ঢুকাতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরেকটা হাদিস আপনাকে শোনাই, আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাকা লান তাদআ শাইআন লিল্লাহ, তুমি যখন আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দিবে, আল্লাহর জন্য, এদিকে অবৈধ সম্পর্ক, গার্লফ্রেন্ড অথবা মদ, জুয়া, এই হারাম যত কিছু আছে, সুদ, ঘুষ, ইন্নাকা লান তাদআ শাইআন লিল্লাহ,
তুমি যদি আল্লাহর জন্য ছেড়ে দিতে পারো, ইল্লা আবদালাকাল্লাহু মা হুয়া খায়রুম মিনহু, আল্লাহ তার চেয়ে উত্তম ব্যবস্থা তোমার জন্য করবে। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর উত্তম ব্যবস্থার মানে গার্লফ্রেন্ড একটা চলে গেলে তার চেয়ে আরো সুন্দর পাবো, এটা যেটা যাবে তার চেয়ে আরো ভালো পাবো এরকম না। তার মানে হচ্ছে যেটা তোমার সাথে সম্পর্ক আছে, যদি এর ভিতরে কল্যাণ থাকে তাকে মেসেজ দিয়ে জানিয়ে দাও, আজকের পর হতে তোমার সাথে করে সম্পর্ক আমার থাকবে না, সম্পর্ক শেষ, তুমি আল্লাহর পথে আসো, আমিও আল্লাহর পথে আসলাম। যদি আমার তকদিরে থাকে, তোমার তকদিরে থাকে, আর আমাদের একত্রিত হওয়ার মাঝে কল্যাণ থাকে, আল্লাহ ব্যবস্থা করবে। যদি তুমি এভাবে ছাড়তে পারো, ওই মেয়ের ভিতরে তোমার কল্যাণ থাকে, আল্লাহ তোমার জন্য ওই মেয়েকে অবৈধ পন্থা নয় বরং বৈধ পন্থায় স্ত্রী বানিয়ে, উত্তম পন্থায় তোমার স্ত্রী বানিয়ে তোমার জন্য ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। অথবা এটার মধ্যে যদি কোনো অকল্যাণ থাকে, ওটার আশা ছেড়ে দাও, এর চেয়ে উত্তম মেয়েকে তোমার স্ত্রী হিসেবে আল্লাহ তোমার জন্য নির্বাচন করবেন। আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত ভাই, অবশ্যই এটা একটা কবিরা মারাত্মক গুনাহ, এটা থেকে বেঁচে থাকতে হবে। বাকি কেউ ছাড়তে না পারলেও আমরা বলবো রোজা রাখো, ছাড়তে পারো না রোজা রাখো, সিয়াম পালন করো, আল্লাহ চাহে তো হেদায়েত দিলে একসময় ছাড়তে পারবে। ওর সাথে একসাথে চলার কারণে রোজা ভাঙবে না, কিন্তু এটা একটা কবিরা গুনাহ, মনে রাখতে হবে। দুধ দানকারিনী মা কি সিয়াম ভঙ্গ করতে পারবে? যে সকল মা দুধ দান করেন, মানে দুধ খাওয়ান বাচ্চাকে, সংক্ষেপে উত্তর দিতে হবে, অনেক প্রশ্ন সংক্ষেপে দিয়ে ফেলছি। দুধ দান, যে সকল মা বাচ্চাকে দুধ দেন, ওই সকল মা সিয়াম ভাঙতে চাইলে সিয়াম ভাঙতে পারবে। দুধ খাওয়ায় বা গর্ভবতী কোনো মহিলা বাচ্চার ক্ষতি হবে এমন যদি মনে করে, বাচ্চাকে দুধ দেয়, এখন যদি সে সিয়াম পালন করতে চায়, বাচ্চার দুধের অভাব হবে এমনটা যদি বুঝে, তাহলে ওই মহিলা সিয়াম ভাঙতে পারবে। আর যদি সিয়াম রাখার কারণে তার বাচ্চার দুধ পেতে কোনো সমস্যা না হয়, তাহলে চাইলে ওই মা সিয়াম রাখতেও পারবে, ভাঙতে চাইলে ভাঙতেও পারবে। যদি সিয়াম ভাঙে তাহলে একটা রোজার পরিবর্তে আর একটা রোজা রাখতে হবে, একটা সিয়ামের পরিবর্তে আরেকটা সিয়াম কাজা আদায় করতে হবে। রোজা রেখে খারাপ ভিডিও দেখলে কি রোজা ভেঙে যাবে? আগেই বলেছি এটা কবিরা গুনাহ। রোজা রেখে খারাপ ভিডিও দেখলে রোজা না ভাঙলেও এটা কবিরা গুনাহ, দেখা উচিত নয়। রমজানের দিনে স্বামী যদি জোরপূর্বক সহবাস করে, স্ত্রী কি গুনাহ হবে? স্ত্রীর গুনাহ হবে না, স্বামীর গুনাহ হবে। যদি রোজা রেখে জোরপূর্বক স্বামী সহবাস করে, স্ত্রী গুনাহগার না হলেও স্বামী গুনাহগার হবেন। স্ত্রীর উপরে শুধুমাত্র একটা রোজা ভেঙে যাবে, ওইটার পরিবর্তে কাজা আদায় করতে হবে, আর স্বামীর উপরে কাফারা দিতে হবে। শাইখ, আমার প্রশ্ন হলো, সংসারে ব্যয় নির্বাহের জন্য কঠিন কাজের সাথে থাকার কারণে রোজা রাখতে পারি না, আমার করণীয় কি? আপনি কঠিন চাকরি, কঠিন ব্যবসা, কঠিন কাজ, কঠিন এই কঠিন সেই, এই সব অজুহাত দিয়ে রোজা ছাড়ার কোনো সুযোগ নাই। 11 মাস আল্লাহ সুযোগ দিয়েছেন, 11 মাস যত কঠিন মন চায় তত কঠিন কাজ করেন, অসুবিধা নাই। আর এই 1 মাস দরকার হলে আপনি চাকরি ছেড়ে, ব্যবসা ছেড়ে, ইনশাল্লাহ 11 মাস যা কামাইছেন তা তো আপনার জমা আছে, সেখান থেকে জমা রেখে আপনি চাহেন তো ইনশাল্লাহ এই রমজান মাস 1 মাস না খাইলে অসুবিধা, কাজ না করলে অসুবিধা কি? একটু কমায় খাবেন, বেশি না খাইলেন অসুবিধা কি? এই অজুহাত দিয়ে কষ্টের কাজ, খুব কঠিন কাজ করি, রমজান মাসে রোজা না রাখলে হয় না, এইসব অজুহাত আল্লাহর সামনে চলে না। রোজা রাখতেই হবে, সিয়াম পালন করতে হবে, এটা ফরজ, এটা ফরজ। এইসব অজুহাত দিয়ে বাঁচা যাবে না। যদি একান্তই এমন হয় যে আপনি সিয়াম পালন করা অবস্থায় কোনো কষ্টের কাজ করছেন, সেই কষ্টের কাজ করতে গিয়ে যদি আপনার অসুস্থ হয়ে যান, ক্লান্ত হয়ে গেছেন, আর পারছেন না, পিপাসায় মরে যাবেন, তখন আপনি সিয়াম ওই দিনেরটা ভাঙতে পারেন, ওই দিনের সিয়ামের পরিবর্তে পরবর্তীতে একটা কাজ আদায় করতে হবে। কিন্তু কষ্টের কাজ, এই বছর রোজা রাখবো না, এইসব নিয়তে রোজা ভাঙার কোনো সুযোগ নেই। হুজুর, 27শে রমাদানের রাত্রিকে সারা বিশ্বে কদর রাত্রি হিসেবে ধরা হয়, এ ব্যাপারে ইসলামের পরিষ্কার কথা কি? এ ব্যাপারে ইসলামের পরিষ্কার কথা হচ্ছে, সহিহ বুখারীতে হাদিস আছে, সুনানে তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, মিশকাতে আছে, আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবে আছে, মুসনাদ আহমদে আছে, কত হাদিসের কিতাবের নাম আপনাকে বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, কি বলেছেন? তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমজান মাসের শেষ 10 দিনের বেজোট রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিয়েছেন। ফতোয়া আমি মুহাম্মদ আলীর নয়, ফতোয়া পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিস আলেমের নয়, ফতোয়া যিনি দিয়েছেন তার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ফতোয়া হচ্ছে রমজান মাসের শেষ 10 দিনের বেজোট যে কোনো রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে, এটা হচ্ছে রাসূলুল্লাহর ফতোয়া। আর আপনার হুজুরের ফতোয়া হচ্ছে রমজানের 27 রাত্রি, 27তম রমজান হচ্ছে শবে কদর। রাসূলুল্লাহর ফতোয়া রমজানের শেষ 10 দিনের যে কোনো বেজোট রাত্রিতে হতে পারে, আর আপনার হুজুরের ফতোয়া হচ্ছে 27 রাত্রিতে। এবার সিদ্ধান্ত আপনার, আপনি কি হুজুরের উম্মত না রসুলের উম্মত?
আপনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারেন, তাহলে আপনার করণীয় হচ্ছে আপনি রমজান মাসের শেষ 10 দিনের বেজোট প্রত্যেকটা রাত্রিতে আপনি লাইলাতুল কদর তালাশ করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শেখ, আমার প্রশ্ন হলো, সফর অবস্থায় রোজা রাখার ব্যাপারে স্বাধীনতা দেওয়া হয়েছে। আমাদের বর্তমান যুগে সফরের ক্ষেত্রে যাতায়াত ব্যবস্থা উন্নত হয়েছে। এখন সফর অবস্থায় রোজা রাখা বেশি কষ্ট হয় না। এখন কি রোজা রাখবে না ভাঙবে? যদি আপনার সফর কষ্টকর না হয়, সফর যদি কষ্টকর না হয় তাহলে আপনি রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হলো আপনার জন্য স্বাধীনতা। আপনি যদি সফরে কষ্টকর না হয় মনে করবেন রাখবেন, তাহলে আপনার রোজা হয়ে যাবে। আর যদি কষ্টকর হয় তাহলে আপনি সেক্ষেত্রে ভাঙতে পারেন, সমস্যা নেই। রোজা অবস্থায় শ্বাসকষ্টের কারণে ইনহেলার ব্যবহার করা যাবে কিনা? রোজা রাখা অবস্থায় শ্বাসকষ্টের কারণে ইনহেলার ব্যবহার করা যাবে কিনা, এই প্রশ্নের উত্তর হচ্ছে রোজা রাখা অবস্থায় শ্বাসকষ্টের জন্য ইনহেলার ব্যবহার করা যাবে। কারণ ইনহেলার কেউ পেটের ক্ষুধা নিবারণের জন্য স্প্রে দেয় না। তার পেটের ক্ষুধা লাগছে এই জন্য একটু ইনহেলার দিল, এরকম না। সেই ইনহেলারটা কেন দেয়? শ্বাসকষ্টের জন্য। আর এটা শ্বাস যন্ত্রকে, শ্বাসনালীকে প্রসারিত করে এবং এটা আপনার নিঃশ্বাস মানে আপনার শ্বাসকষ্টটা দূর করে। তাহলে এটা মূলত শ্বাসকষ্টকে দূর করার জন্য, এটা খাদ্য পাকস্থলীতে পৌঁছায় না, এই জন্য ইনহেলার ব্যবহার করা যেতে পারে। এ ব্যাপারে ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেবের একটা সুন্দর বক্তব্য ভিডিও আমি দেখেছিলাম। উনি সুন্দর করে এটা এই বিষয়ে আমি অনেক আগে দেখেছিলাম, 2-3 বছর আগে একটা সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে ইনহেলার ব্যবহার করলে এটা কোথায় যায়? ফুসফুসে যায়, এটা খাদ্যনালীতে যায় না। এই জন্য যদি কেউ রোজা রেখে শ্বাসকষ্টের কারণে ইনহেলার ব্যবহার করে, এটার বৈধতা রয়েছে। সিয়াম পালন করা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে কিনা? সিয়াম পালন করা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে কিনা, এর উত্তর হচ্ছে সিয়াম পালন করা অবস্থায় ওই সকল ইনজেকশন নেওয়া যাবে যে ইনজেকশনগুলো খাদ্যের পরিপূরক নয়। এমন ইনজেকশন আছে, আমি শুনেছি আমার এক বন্ধুর কাছে, যে ইনজেকশনটা দিলে আপনি 2-4-10 দিন না খেলে অসুবিধা নেই, চলবে। মানে ইনজেকশনের মাধ্যমে আপনার খাদ্যের পূরণ হচ্ছে। তাহলে যেই ইনজেকশনের মাধ্যমে খাদ্য পূরণ হয়, পেটে পৌঁছায়, পাকস্থলীতে পৌঁছায়, সেই ইনজেকশন দিলে সিয়াম ভেঙে যাবে। আর এছাড়া কোনো ইনজেকশন যদি হয় যেগুলো আপনার বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য, বিভিন্ন রোগের জন্য দেয়া হচ্ছে, এই সকল ইনজেকশনের কারণে সিয়াম ভাঙবে না। সিয়াম অবস্থায় হস্তমৈথুন করলে সিয়াম ভঙ্গ হবে কি? সিয়াম অবস্থায় হস্তমৈথুন করলে, হস্তমৈথুন করা কবিরা গুনাহ, একদিকে কবিরা গুনাহ হবে আর একদিকে সিয়াম ভেঙে যাবে। তবে এই সিয়ামের জন্য শুধুমাত্র কাজা আদায় করলে হবে, কাফারা লাগবে না। সিয়াম অবস্থায় ওযু করার পর স্ত্রী স্পর্শ করলে সিয়াম ও ওযু ভাঙবে কি? সিয়াম অবস্থায় ওযু করার পরে স্ত্রী স্পর্শ করার কারণে সিয়াম ভাঙে না, ওযুও ভাঙবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করা অবস্থায় স্ত্রীকে আলিঙ্গন করেছেন, জড়িয়ে ধরেছেন, এমন প্রমাণ রয়েছে। আদরও করা যেতে পারে, কোনো সমস্যা নেই, তবে নিজেকে যদি কন্ট্রোল করা যায়। অসুস্থ ব্যক্তি রোজা রাখতে না পারলে কি করবে? কোনো অসুস্থ ব্যক্তি যদি সিয়াম পালন করতে না পারে, তাহলে কোরআনের বিধান ফিদিয়াতু তুআমু মিসকিনিন, তার জন্য বিধান হচ্ছে সে যদি পরবর্তীতে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই তাকে পরবর্তীতে কাজা আদায় করতে হবে। আর যদি মনে করে যে এমন সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে প্রত্যেকটা সিয়ামের বিনিময়ে একজন করে মিসকিনকে খাওয়াতে হবে। কত বেলা খাওয়াবে? 1 বেলা খাওয়ালেই চলবে, 3 বেলা খাওয়ালে আরও ভালো, অসুবিধা নেই। শায়েখ রোজা রেখে অবৈধ কাজ করলে বা হারাম কথাবার্তা বলে কি রোজা নষ্ট হবে? হারাম কথার কারণে, কোনো গুনাহের কথার কারণে রোজা ভাঙে না, তবে হারাম কথা থেকে অবশ্যই বিরত থাকা উচিত। সিয়াম অবস্থায় দাঁত উঠানো, রক্ত পরীক্ষা করা, কোনো কারণে শরীর থেকে রক্ত বের হলে করণীয় কি? সিয়াম পালন করা অবস্থায় দাঁত উঠানো যেতে পারে, এতে সিয়াম ভাঙবে না। তবে অবশ্যই উচিত সিয়াম অবস্থায় না উঠিয়ে পারলে রাতে উঠানো। বাকি কেউ যদি কোনো কারণে সিয়াম পালন করা অবস্থায় দাঁত উঠায়, এতে সিয়াম ভাঙবে না। যদি কেউ রক্ত পরীক্ষা করার জন্য রক্ত দেয়, সিয়াম পালন করা অবস্থায় রক্ত পরীক্ষা করার জন্য রক্ত দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে। রক্ত দান করা যাবে কিনা? তাও রক্ত দান করা যাবে। আমাদের এই যে শিবলু ভাই প্রশ্ন করেছেন, সিয়াম পালন করা অবস্থায় রক্ত দেওয়া যাবে কিনা, এর উত্তর হচ্ছে সিয়াম পালন করা অবস্থায় রক্ত দেওয়া যাবে। তবে শর্ত হচ্ছে রক্ত এত অধিক পরিমাণ দেওয়া যাবে না যে অধিক পরিমাণ দেওয়ার কারণে নিজেই দুর্বল হয়ে যায়, নিজেই অসুস্থ হয়ে যায়। খুব বেশি পরিমাণ যদি রক্ত দেয় তাহলে সিয়াম ভেঙে ওই দিনের পরিবর্তে পরবর্তীতে একদিনের কাজা আদায় করবে, একটার পরিবর্তে একটা। আর যদি স্বাভাবিক অল্প কিছু রক্ত দিল যাতে করে সে অসুস্থ হয় নাই, এইরকম অল্প কিছু রক্ত দেওয়া যেতে পারে, অসুবিধা নেই।
সিয়াম অবস্থায় ভুলক্রমে পানাহার করলে করণীয় কি? কোনো করণীয় নাই, ভুলক্রমে যা খাইতে পারেন সব মাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়াদা আন উম্মতিয়াল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাসতুকরিহু আলাইহি। কোনো ব্যক্তি সিয়াম পালন করা অবস্থায় ভুলে, বা কোনো মানুষ যদি ভুলে কোনো অন্যায় করে, না জেনে কোনো অন্যায় করে, বাধ্য হয়ে যদি করে, এটা মাপ রয়েছে। ভুলে আপনি যা খাবেন, 1 প্লেট খান আর 2 প্লেট খান, না 5 প্লেট খান, ভুলে খাবেন, ইচ্ছাকৃত নয়, মনে আসার পরে নয়, ভুলে খেতে পারেন। আমাদের দেশে একটা কুসংস্কারমূলক কথা আছে। কথাটা হলো, আমাদের দেশে অনেকে মনে করে থাকেন যে সম্ভবত, অনেকে বলেন এইভাবে, যে যদি রোজা রেখে কেউ ভুলে খায় আর খাইতে যদি কেউ দেখে থাকে, কেউ দেখছে, তাহলে রোজা শেষ। কারণ ওই যে দেখছে, দেখুক আর 10 জনের মাঝে খান আর 20 জনের মাঝে খান, 100 জনও যদি আপনাকে খাওয়ার সময় দেখে আর আপনার যদি মনে না থাকে যে আমি রোজা রাখছি, এটা ভুলে গেছি, আপনার রোজা ভাঙবে না। ভুলক্রমে খেলে কোনো সমস্যা নেই। রমজান মাসে মৃত ব্যক্তির নামে কোরআন খতম করা যাবে কি? মৃত ব্যক্তির নামে, জীবিত ব্যক্তির নামে, কোনো ব্যক্তির নামেই খতম করা যাবে না। খতমের যে পদ্ধতি, বড় খতম, ছোট খতম, মেজো খতম, সেজো খতম, খতমের নামে যা কিছু আছে সবগুলোই হচ্ছে বানোয়াট পদ্ধতি, কোনোটাই সুন্নাহ সম্মত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীদের পক্ষ থেকে এই রকম কোনো দলিল নেই, এই রকম কোনো প্রমাণ পাওয়া যায় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কেউ এইরকম কোনো খতমের ব্যবস্থা করেন নাই। দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে যে সকল খতমগুলো চলে এগুলো এক ধরনের প্রতারণা। প্রতারণা মানে খায় আলমগীর, মোড়া হয় জাহাঙ্গীর। এটা কি সম্ভব? মনে করেন আমি খাই আর আমি মোড়া হয়, আমার সাথে থাকে তো, দেখলে মানুষ এরকমই মনে করে যে খাই আমি, মোড়া হয় উনি, ঠিক কিনা? খায় আলমগীর, মোড়া হয় জাহাঙ্গীর, এটা কোনোদিন সম্ভব না। আমি অসুস্থ, উনি যদি ওষুধ খায় আমার ওষুধ ভালো হবে তো? আমি খেলে ওষুধ, উনি আমার অসুখ, উনি ওষুধ খেলে আমার রোগ ভালো হবে? আমার অসুস্থতা আমাকে খেতে হবে, আমার রোগ আমাকে খেতে হবে। আরেকজনের ওষুধ খাওয়ায় আমার রোগ ভালো হবে না। আমার পেটের ক্ষুধা আমাকে খেতে হবে, উনি খেলে আমার পেটের ক্ষুধা দূর হবে না। আপনি বিপদে পড়েছেন, আপনি অন্যায় করেছেন, আপনি ভুল করেছেন, আপনার পাপের জন্য আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আরেকজনের খতম দিয়ে, আরেকজনের তওবা দিয়ে আপনার গুনাহ মাফ হবে, এটা মিথ্যা আশা, মিথ্যা ধারণা, ঠিক কিনা? এগুলোর পক্ষে কোরআন সুন্নাহর কোনো সমর্থন নেই, কিন্তু আমাদের দেশে এগুলোই চলতেছে। খতমের নামে কি চলে দেখেন, খতমের নামে যা চলছে, 40 জন হুজুরের দাওয়াত দেয়। 40 জন হুজুর মিলে দাওয়াত খেতে গিয়ে, ভাইরে যিনি বিপদে আছে, আমি একটু বিপদে আছি, আমি আসি, আপনারা একটু খতম পড়েন। এই 40 জন মিলে যাওয়ার সময় বিসি নিয়ে যায়, কিছু বিসি, তারা বলে বিসি খতম। বড় খতমের আরেক নাম হলো কি খতম? বিসি খতম। কিছু বিসি থাকে 40 জন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এমনি পড়ে লা ইলাহা, বলে যে একসাথে লা ইলাহা, 5টা টান দিছে। টান দেওয়ার কথা কয়টা? একটা। টান দেওয়ার কথা একটা না, মানে কে কয়টা কতবার পড়তেছে এটা মাপার জন্য ওই বিসিগুলা টানে। লা ইলাহা একসাথে 3-4টা টান দিছে, ইল্লা আনতা আবার 3-4টা। এইভাবে এক একজনে 1000 বা 10,000 কতবার যে পড়ে, নাউজুবিল্লাহ, এক ধরনের প্রতারণা। সবচেয়ে বড় প্রতারণা কি? যেই হুজুররা 40 জন গেল, 40 জন হুজুর নামাজ পড়ে, রোজা রাখে, দিনদার, মুত্তাকি, ফরজগার, এই 40 জন গিয়ে খতম পড়তে গিয়ে বলছে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই, সুবহানাকা, আপনার পবিত্রতা ঘোষণা করছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিম, আমি জালিম, আমি জালিম। 40 জন হুজুর নিজেরা বলে আমি জালিম, আমি জালিম, আমি জালিম, আর যে বেটা অন্যায় করছে ওই বেটা কিন্তু আলিম, ওই বেটা কিন্তু খতমের ভিতরে নাই। এই 40 জন নিজেরা জালিম বানাইলো, নামাজ পড়ে, দিনদার, মুত্তাকি, নিজেরা বলে কি জালিম। প্রিয় ভাই আমার, এগুলো এক ধরনের প্রতারণা। আরো প্রতারণা কি জানেন? আল্লাহ, যারা মাদ্রাসায় আগে পড়ছেন, আমরাও আল্লাহ মাফ করুন, না বুঝে আমাদেরকেও নিছে। খতম শেষ হলে বিসিগুলো দেখায়া যিনি খতম পড়াইতে বলছে তার পকেট কাটবে, তো পকেট কাটার জন্য কিছু বানওয়াটি কথা। ভাই রে, আপনার খতম কবুল হয়ে গেছে রে ভাই। কেমনে বুঝছেন? ভাই এই যে দেখেন এক একটা বিসি ফাটিয়ে গেছে, তার মানে অনেকদিন বিসিগুলো বইমের মধ্যে রাখে, তো অনেক সময় ফেটে যায়। বাইরে দোয়া আপনার কবুল হয়ে গেছে, খতম আপনার একটা পাক্কা কবুল। কেমনে বুঝছেন? দেখেন বিসি খতমের কবুলের লগে বিসি ফাটিয়ে গেছে, বিসি ফেটে গেছে, খতম কবুল হয়েছে। তাহলে বিসি ফাটার সাথে খতম কবুল হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। সিয়াম অবস্থায়, তাহলে সিয়াম অবস্থায় কাঁচা মেসোয়াক ও পেস্ট দিয়ে, আচ্ছা কাঁচা মেসোয়াক, সিয়াম অবস্থায় কাঁচা মেসোয়াক ও পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করা যাবে কিনা? এই প্রশ্নের উত্তর হচ্ছে যতদূর সম্ভব সিয়াম পালন করা অবস্থায় পেস্ট দিয়ে ব্রাশ না করাটাই উত্তম। মেসওয়াক করতে পারেন, কারণ পেস্টের মধ্যে এক জাতীয় গন্ধ আছে, এক জাতীয় সেন্ট আছে, যেটা খুব
মারাত্মক। অনেকগুলো পেস্ট আছে যেটা আপনি মুখে দিলে পেট পর্যন্ত যায়, এই জন্য এগুলো ব্যবহার না করেই ভালো। বাকি একান্ত যদি আপনি সিয়ামরত অবস্থায় ব্রাশ করতে চান তাহলে সিয়াম ভাঙবে না। যদি ব্রাশ করতেই চান তাহলে নর্মাল কোনো পেস্ট অথবা নর্মাল কোনো মাজন দিয়ে মাজবেন, যেটার গ্যাস পেস্ট পর্যন্ত যেন না যেতে পারে। খুব গ্যাসওয়ালা এইরকম কোনো পেস্ট ব্যবহার করবেন না। খুব প্রয়োজন মনে করলে আপনি পেস্ট ব্রাশ করতে পারেন, তবে সবচেয়ে উত্তম হচ্ছে ব্যবহার না করা। আপনি সাহারি খাওয়ার পরেই শবে সাদেকের আগেই ব্রাশটা করে নেবেন, এটাই উত্তম হবে। তারাবির নামাজ, তারাবির সালাত কি 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো নাকি? বিশাল ইখতিলাফ, সারা বাংলাদেশে এটা নিয়ে তুমুল যুদ্ধ, পারে না এটা নিয়ে কি মারামারি করবে। তাহলে প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে তারাবির নামাজ 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো? তারাবির নামাজ কি 8 রাকাত নাকি 20 রাকাত? এই প্রশ্নের উত্তর হচ্ছে তারাবির নামাজ 8 রাকাতও নির্ধারিত নয়, 20 রাকাতও নির্ধারিত নয়। বলে হুজুর এবার তো আপনি আরেকটা বললেন, কেউ 8 রাকাত নিয়ে মারামারি, কেউ 20 রাকাতের পক্ষে, আপনি আসছেন আরেকটা 8 রাকাতও না 20 রাকাতও না। এই কথা আমার নয়, এই কথা পৃথিবীর জমহুর অধিকাংশ আলেমদের বক্তব্য। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শেখ সালেহ আল উসাইমিন, আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অধিকাংশ আলেমদের, শেখ সালেহ আল মুনাজ্জিদ, আপনার বিশ্বাস না হলে islamq.com আছে, সেখানে দেখেন ফতুয়া আছে, একদম স্পষ্ট ক্লিয়ার করে লেখা আছে। সেখানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতুয়া নিয়ে আসা হয়েছে, আরও অনেক স্কলারের ফতুয়া আছে। অধিকাংশ আলেমদের বক্তব্য হলো তারাবির নামাজের সংখ্যা কিয়ামুল লাইল, রাতের নামাজের সংখ্যা নির্ধারিত নয়। 8 রাকাত পড়তে হবে, 20 রাকাত পড়তে হবে। আমরা কেউ 8 রাকাত নির্ধারণ করে নিছি, এর উপরে গেলে এটা সুন্নতের খেলাফ মনে করছি। আমরা কেউ 20 রাকাত নির্ধারণ করে নিছি, এর কম হলে মসজিদের দরজা আটকায় দিতে হবে, বাইরে হতে দেওয়া যাবে না। তাহলে কেউ আমরা 20 রাকাত নির্ধারণ করছি, কেউ 8 রাকাত নির্ধারণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা 8 রাকাত নির্ধারণ করেছেন তারা একটি দলিলের আলোকে, একটি হাদিসের আলোকে দলিল দিয়ে থাকেন। সে হাদিসটা কি? সহিহ বুখারীতে হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসের সালাত, যেটা মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতে রমজান মাসে এবং রমজানের বাহিরে 11 রাকাতের উপরে নামাজ ছিল না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়েশা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমরা দলিল পেলাম কত রাকাত? 11 রাকাতের উপরে রমজানের বাহিরে রাতের নামাজ তার ছিল না। এই হাদিস থেকে বলে থাকেন যেহেতু 11 রাকাত, তাহলে 3 রাকাত যদি আমরা ভিতির ধরি আর 8 রাকাত কি তারাবি, তাহলে 8 এ 3 কত? 11। বুঝাতে পেরেছি? আচ্ছা, এবার আসেন, এই হাদিস কি তারাবির নামাজ 8 রাকাতই, 11 রাকাতের উপরে রাতের নামাজ পড়া যাবে না এমন নির্ধারণ করেছেন? না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দেখা বক্তব্য অনুযায়ী বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকতেন না, তিনি অন্য বিবিদের ঘরেও থাকতেন। ওনার ঘরে থাকাকালীন 11 রাকাত পড়েছেন, উনি দেখেছেন, উনি এটাই বলেছেন। এখন উনি না দেখার মানে নাই, বিষয়টা কিন্তু এমন নয়। যেমন সহিহ মুসলিমে হাদিস আছে, মুসনাদ আহমদে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি ইউসাল্লি ইউসাল্লি সুবহাতা দুহা। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাষতের সালাতুদ দুহার নামাজ পড়তে দেখি নাই, তবে আমি পড়ি। কে বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সালাতুদ দুহা চাষতের নামাজ পড়তে দেখেন নাই। এখন দেখেন নাই মানে কি চাষতের নামাজ পড়েন নাই? বিষয়টা কেমন কি বোঝা যায়? দেখেন নাই মানে উনি দেখেন নাই কিন্তু পড়েন নাই, বিষয়টা এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 11 রাকাতের বেশি পড়তে দেখেন নাই, তার মানে কি 11 রাকাতের বেশি পড়েন না? বিষয়টা কেমন না, বরং অন্য সাহাবীদের স্পষ্ট সহিহ বর্ণনা রয়েছে, একাধিক সাহাবী থেকে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাত পর্যন্ত পড়েছেন, 13 রাকাত 15 রাকাত এইরকম রিওয়ায়াত আছে। তাহলে বোঝা যাচ্ছে যে 11 রাকাত নির্ধারিত নয়। 11 রাকাত যদি নির্ধারিত হইতো তাহলে সহিহ হাদিসে 13 রাকাতের 15 রাকাতের দলিল পাওয়া যেত না। এবার আসেন, এই গেল যারা 8 রাকাত নির্ধারণ করেছেন তাদের পক্ষের দলিল। তাহলে এই দলিল থেকে আমরা বুঝলাম যে এটা আসলে নির্ধারিত নয়, বরং একাধিক রিওয়ায়াত যখন পাওয়া যায় হাদিসে, যে আমল যখন সহিহ হাদিসে বিভিন্ন রকম পাওয়া যায়, যেমন দেখেন একামতের ক্ষেত্রে
আপনি একবার করেও সহিহ হাদিস আছে, দুইবার করে বলাও সহিহ হাদিস আছে। তার মানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুইবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে যেমন দুইবার রিওয়ায়াত সহিহ, আবার একবার করে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, একবার দুইটাই সহিহ হাদিসে আছে। যখন কোনো আমল দুইটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় তখন একটাই করতে হবে, আরেকটা করা যাবে না, এটা নিঃসন্দেহে বাড়াবাড়ি। কি হবে যে দুই রকম আছে, যেই কোনো রকমে করা যেতে পারে। এখন দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশে কিছু মসজিদে শুধু একবার করেই দিয়ে যাবে, সেখানে দুইবার দিলে মনে করে সুন্নতের খেলাফ, আর যেখানে দুইবার করে আছে সেখানে একবার করে দিলে মনে করে কি সুন্নতের খেলাফ। বুঝতে পেরেছি? হাত আপনি কতটুকু উঠাবেন, কান পর্যন্ত হাত তোলার সহিহ হাদিস আছে, কানের লতি পর্যন্ত তোলার আছে, কাঠ পর্যন্ত আছে, আপনি যে কোনো একটার উপর আমল করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নির্ধারিত করেন নাই সেখানে নির্ধারণ করার অধিকার আপনার নেই। বুঝতে পেরেছি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক আমল থেকে প্রমাণিত হয় যে তারাবির নামাজ শুধুমাত্র 8 রাকাত নির্ধারিত নয়। যারা 8 রাকাতের বেশি পড়েন, 20 রাকাত পড়ে, তো আমাদের দেশে কেউ মনে করেন যে এই তো সুন্নতের খেলাফ হলো। এবার আসেন, যেখানে 20 রাকাতের দলিল আছে, 20 রাকাত যারা পড়েন তাদের দলিল কি? তাদের দলিলও আছে মুয়াত্তা মালিক সহ, মুসান্নাফ ইবনে আবি শায়বা সহ, মুসনাদ আব্দুর রাজ্জাক সহ, তারপরে আপনার মুসনাদ আহমদ সহ অনেকগুলো হাদিসের কিতাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তার আয়োজনের মাধ্যমে 20 রাকাত সালাতের ব্যাপারে 20 রাকাতের সালাত পড়েছেন, 20 রাকাত তারাবি পড়েছেন, অনেক প্রমাণ আছে, অনেকগুলো রেওয়ায়াত আছে। কোনোটা জয়ীফ, কোনোটা হাসান, কেউ এইগুলো হাদিসের আলোকে অনেক মুহাদ্দিস এটাকে সহিহ বলেছেন। বুঝতে পেরেছি? এবং যুগের বড় মুহাদ্দিসরা এই 20 রাকাত তারাবিকে তারা সমর্থন করেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ সহ এইরকম বড় ইমামরা পর্যন্ত 20 রাকাতকে সমর্থন করেছেন। কারণ 20 রাকাত কাজেই 20 রাকাতটা একেবারে সুন্নতের খেলাফ বা এটা হবে না, এটা বিদাত, এগুলো বলার কোনো সুযোগ নেই। প্রিয় ভাই, এবার আসেন, 20 রাকাতের দলিলও পেলাম, মুয়াত্তা মালিক সহ হাদিসের কিতাবগুলোতে আছে। তারপরে 8 রাকাতের দলিলগুলো পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়েছেন, বিতির সহ, এটাও আছে। আবার কথা আছে, তিনি 13 রাকাত পড়েছেন, সেটারও দলিল আছে। 15 রাকাত পড়েছেন, এটারও দলিল আছে। সাহাবীরা বিতির সহ 23 রাকাত পড়েছেন, এটারও দলিল আছে। তাহলে এবার বলেন, তাহলে তারাবির নামাজকে নির্দিষ্ট কোনো সংখ্যায় নির্ধারিত? বরং এই ব্যাপারে বিশুদ্ধ কথা হচ্ছে সালাতুল লাইল মাসনা, রাতের সালাত হচ্ছে 2 রাকাত করে। আপনার তৌফিক থাকলে আপনি 20 রাকাত না, ইমাম মালিক থেকে 36 রাকাতের রিওয়ায়াত আছে, 36 রাকাত। এবং যুগের জমহুর অধিকাংশ আমাদের বক্তব্য হচ্ছে যে আপনি 8 পড়েন, 20 পড়েন, 36 পড়েন, চাইলে আরো বেশি পড়েন, 2 রাকাত করে কোনো অসুবিধা নাই। তবে অসুবিধা হলো এক জায়গায়, সে অসুবিধা হলো আপনি যেইভাবে তাড়াহুড়া করে পড়ছেন সেটা হচ্ছে গিয়ে আপনার অবশ্যই সুন্নাহ বিরোধী। কেউ কিন্তু তাড়াহুড়া করে পড়ছে, এটা নিয়ে ঝগড়া করে না, ঝগড়া করে 8 রাকাত হবে না 20 রাকাত হবে। আরে ভাই, আপনি যেভাবে তাড়াহুড়া করে পড়ছেন, যেভাবে নামাজের হক নষ্ট করে 20 রাকাত নয়, নামাজের হক নষ্ট করে 100 রাকাত পড়ার চেয়ে 2 রাকাত পড়ার দাম আল্লাহর কাছে বহুগুণ বেশি। আপনি যেভাবে শুরু করেছেন, মোবাইলে চলছে 3-4G আর তারাবিতে চলতে আছে 3-4-12G। কত জি? 12G চলছে। তাহলে আপনি এখানে বিরোধিতা করেন, কেউ কিন্তু আপনার নামাজ যে এইভাবেই পড়া হচ্ছে এগুলো নিয়ে আমরা দ্বন্দ্ব করি না, দ্বন্দ্ব করি 8 রাকাত আর কি 20 রাকাত নিয়ে। প্রিয় ভাই আমার, আপনি 2 রাকাত করে পড়বেন, আপনার তৌফিকে কুলাচ্ছে, সুন্দরভাবে তেলাওয়াত সহিভাবে বিশুদ্ধভাবে আপনি পারলে 8 রাকাত পড়েন, পারলে 20 রাকাত পড়লেন, পারলে 36 রাকাত পড়েন। আপনার যদি সময় না থাকে, আপনার শরীরে না কুলায়, তাহলে আপনি ধীরস্থিরভাবে 20 রাকাত না হয় 8 রাকাত পড়েন, পারলে আরও কমায় পড়েন, তাও আপনি নামাজের হক আদায় করে পড়তে হবে। এটা হলো মূল কথা। বুঝতে পেরেছি? তাহলে তারাবি 8 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, 36 রাকাত পড়েন, সবগুলো জায়েজ, কিন্তু এগুলো নিয়ে ঝগড়া করা, দ্বন্দ্ব করা না জায়েজ। বুঝতে পেরেছি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এরপরে প্রশ্ন এতেকাফ সম্পর্কে, এগুলো দিয়ে শেষ করছি। 10 দিনের সময় না হলে 2 দিন বা 3 দিন এতেকাফ করা যাবে কি? রমজান মাসের শেষ 10 দিন এতেকাফ করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল।
তিনি সারা জীবন 10 দিন ইতিকাফ করেছেন, মৃত্যুর আগে 20 দিন করেছেন। কাজে 10 দিনের গুরুত্ব অবশ্যই রয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল পাওয়া যাচ্ছে। বাকি ইতিকাফ 10 দিন না করে অল্প সময় করা যায়। আমরা মনে করি যে 10 দিন পারলাম না, ইতিকাফেরই দরকার নাই। না, ইতিকাফ 1 দিনও করা যায়, ইতিকাফ 2 দিনও করা যায়, 3 দিনও করা যায়, 4 দিনও করা। আপনি 10 দিন পারেন নাই, ঠিক আছে, আপনি নিয়ত করেন 5 দিন 6 দিন আমরা মসজিদে ইতিকাফ করবো ইনশাল্লাহ। আমি গতবার করেছি, আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ আমি এবারও করব। আপনি 10 দিন পারেন নাই, আসেন 5 দিন করেন, 3 দিন করেন, 2 দিন করেন, 1 দিন করেন, সমস্যা নেই। 1 দিন 2 দিন 5 দিন করে একটু অভ্যস্ত হন। যারা বাবারা আছেন, ছেলেদেরকে 10 দিন পারে না, 5 দিনের জন্য অভ্যস্ত করেন, 2 দিনের জন্য অভ্যস্ত করেন। এই বছর সে 5 দিন করবে, আগামী বছর সে ইনশাল্লাহ 6 দিন করবে, তারপরে 7 দিন, একসময় 10 দিন করবে। এই জন্য আপনার সুযোগ নাই। ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করেছেন। এই জন্য ইতিকাফ 1, 2, 3 দিনের জন্য করা যাবে, অসুবিধা নেই। তবে অবশ্যই রমাদান মাসে 10 দিন করার গুরুত্ব রয়েছে, 10 দিন করার চেষ্টা করবেন। ইতিকাফে থাকাকালীন মসজিদের বাহিরে ফরজ গোসল ছাড়া অন্য গোসল করতে যাওয়া যাবে কি? এটা নিয়ে ইখতিলাফ আছে। অনেক আলেমরা বলেছেন যে ফরজ গোসল ছাড়া অন্য গোসলের জন্য যাওয়া যাবে না, গেলে গোসলের নিয়তে যাওয়া যাবে না, বাথরুমের নিয়তে যেতে হবে। এগুলো অনেক আলেমরা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। বিশুদ্ধ মত হচ্ছে রমাদান মাসে ইতিকাফে থাকাকালীন ফরজ গোসল ছাড়াও আপনার যদি অস্বস্তি বোধ করেন, এমনি গোসল করার জন্য আপনি বাহিরে যেতে পারবেন। তবে অবশ্য মনে রাখতে হবে, যাবেন যে কাজে শুধু সেই কাজ করবেন। গোসল করতে গেছেন, একটু বিবি সাহেবের আসতে বললেন, আসো সাবান আর গামছা নিয়ে আসো, ঠিক না? আসার পরে কেমন আছো, কি অবস্থা, এই গল্প জুড়াই দিলেন। অথবা পাশে যারা আছে, ইতিকাফে আসি আল্লাহর রহমতে, দিছি আল্লাহ তৌফিক, তো আসি যে আপনি কেমন আছেন, আসেনি ভাবি, ভালো আসেনি, সে মেয়ে যেটা কুমিল্লা বিয়ে দিয়েছিলেন আছে না, আলহামদুলিল্লাহ নরসিংদী যে ছেলেটা বিয়ে করছে আসেনি, ভালো আসেনি, এই যে গল্প শুরু করছেন, না, এটা করা যাবে না। আপনি যদি গোসলের জন্য বা যেটার জন্য বের হবেন, অনেকে ইতিকাফে থেকে বাথরুমে যায়, মাঝে মধ্যে বিড়ি আর সিগারেট খাওয়ার জন্য পর্যন্ত বাইরে যায়, কারণ মসজিদে তো আর খেতে পারবে না। তারপরেও বলি ভাইরি আমার, ইসলাম কাছে আসতে শিখায়। ওই যে আবার মনে করবেন যে ক্লোজ আপ ওয়ানের কাছে আসার গল্প, ওই গল্প না। ইসলাম কাছে টানা শিখায়। তার মানে হচ্ছে ইসলাম শিখায় যে একটা মানুষকে তুমি কাছে ডাকো, ভালোবেসে তাকে আদর করে বুঝাও। একটা মানুষকে কাছে ডেকে যতটা বোঝানো যাবে, অপমান করে তিরস্কার করে দূরে সরিয়ে ততটা বোঝানো যাবে না। বেড়া তোর পর্দায় থাকে না, সুদ খায়, ঘুষ খায়, হারামখোর, হাতে আবার ইতিকাফ করে, বিড়ি খায়, সিগারেট খায়, ওক্কা খায়, এ আবার ইতিকাফে আসছে না, এগুলো বলে তাকে সরাবেন না। ঠিক আছে, ওর বদ অভ্যাস আছে, সুদ খায়, ঘুষ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, তারপরে তাকে মসজিদে নেন, মসজিদে আনেন। সে মদ খায়, মসজিদে আসার সুযোগ দেন, বিড়ি খায়, মসজিদে আসার সুযোগ দেন, সিগারেট খায়, মসজিদে আসার সুযোগ দেন। সে সুদের সাথে জড়িত, মসজিদে আসার সুযোগ দেন। সে ঘুষের সাথে জড়িত, হারামের সাথে জড়িত, হারাম রিলেশন আছে, মসজিদে আসার উদ্বুদ্ধ করেন, সালাতের জন্য তাকে ডাকেন, আসুক। এক সময় আস্তে আস্তে এই সালাত, এই নামাজ, এই মসজিদের তালিম, খুতবা, বক্তব্য তাকে এক সময় হারাম কাজ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, এই লোকটা আল্লাহ তার রাসূলকে ভালোবাসে। কার ব্যাপারে বললেন? যেই লোকটা মদ খেত, এই লোকটার অভ্যাস ছিল ইউদহিকুহুম, তিনি মানুষকে খুব হাসিয়ে মাতিয়ে রাখতেন। আমাদের অনেক ছাত্র আছে না, আমাদের অনেক মানুষ আছে না, যে তার সামনে গেলে মরা মানুষও হাসে, মানে তার চেহারার ভাব, তার কথার স্টাইল, মরা মানুষ হাসে, এটা কথার কথা। আর আবার বলবেন না হুজুরে ফতুয়া দিছে মরা মানুষ বলে হাসে। মরা মানুষ হাসে, ঠিক আছে, কবরে মরা মানুষ হাসে না, জান্নাতের সুসংবাদ শুনলে তো হাসবে। যাক, ওইটারও ব্যাখ্যা আছে। বলতে চাচ্ছি যে কিছু মানুষ আছে যে কথায় কথায় হাসাইতে পারে, তো ওই ব্যক্তি ছিল ইউদহিকুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব হাসাতেন, আনন্দ দিতেন। কিন্তু তার একটা বদঅভ্যাস ছিল, সে সব সময় প্রায় মদ খেত। তাকে ধরে আনা হতো, শাস্তি দিত, আবার সে মদ খেত। একবার তাকে মদ খাওয়ার কারণে শাস্তি দেওয়া হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি দিচ্ছেন, সাহাবী বলছে লানাহুল্লাহ, আল্লাহর গজব পড়ুক, এতবার শাস্তি পায় তারপরও মদ খায়। আল্লাহ রাসূল বলল, শোনো, তার জন্য বদদোয়া করো না, ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, সে আল্লাহর তার রাসূলকে ভালোবাসে, কাজী তার জন্য বদদোয়া করতে যেও না। দেখেন, একজন মদখোরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে কি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। ইসলাম কি শিখায়? তো হচ্ছে মদ খায়, কেমনে ভালোবাসে? কারণ তার ভিতরে ঈমান না থাকলে সে এসে এই মদ খাওয়ার শাস্তিটা নিত না। ভিতরে ঈমান আছে, বদঅভ্যাসটা ছাড়তে পারে নেই। এই জন্যই বলি, এই বেটা তোমার বউ পর্দায় থাকে না, নামাজ পড়ে লাভ কি? সুদ খায়, ঘুষ খায়, এগুলোকে মসজিদে আসতে দেওয়া ঠিক না, এগুলো ঠিক নয়। এদিকেই বরং উচিত তাকে কাছে ডাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক গেলেন, গিয়ে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা,
আমাকে জিনা করার অনুমতি দেন। আশেপাশে যে লোকগুলো ছিল রাগ করে তারে মেরে ফেলবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামিয়ে দিলেন, থামো থামো। কাছে ডাকলেন, যুবককে ডেকে বললেন, তুমি যে জিনা করতে চাচ্ছ, আবার একটা প্রশ্নের জবাব দাও। দেখেন মহব্বত কাকে বলে, কাছে ডেকে কিভাবে তাকে সংশোধন করতে হয়। আমাদেরকে যদি বলতো জিনা করতে চাই ওস্তাদ, আমি জিনা করার অনুমতি চাই, একটু অনুমতি দেন, আমরা কি করতাম, থাপ্পড় দিয়া, ডান হাতে থাপ্পড় দিয়ে বাম হাতে ধরতাম, দাঁত ফালাই দিতাম, বেয়াদব খবিশ রাবিশি তোর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ, শিক্ষক কাকে বলে, ওস্তাদ কাকে বলে, সংশোধন করতে হয় কিভাবে, পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত রেখেছেন। কাছে ডেকে বললেন, শোনো, তুমি কারোর সাথে জিনা করতে চাচ্ছ, আচ্ছা বলো তো, তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করতে চায়, তুমি অনুমতি দিবে? লা ইয়া রাসূলুল্লাহ, কি বলেন, আমার মায়ের সাথে জিনা করবে না? তোমার খালা, ফুফু, চাচি, তোমার বোন, তোমার মেয়ের সাথে জিনা করলে অনুমতি দিবা? না, লা ইয়া রাসূলুল্লাহ। তাহলে তোমার মা, বোন, খালার সাথে জিনা করলে, মেয়ের সাথে জিনা করলে তুমি মানতে পারবে না। তুমি যে কারোর সাথে জিনা করবা, সেও তো কারো মা, সেও তো কারো মেয়ে, সেও তো কারো খালা। সুবহানাল্লাহ, লোকটার, সেই যুবকের অন্তর চেঞ্জ হয়ে গেল। সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা হাসসিন ফারজাহু, আল্লাহ তুমি তার লজ্জাস্থানকে হেফাজত করো, তাকে দিয়ে খারাপ কাজ করিও না। এরপর থেকে কখনো এই জিনার ব্যভিচারের দিকে ধাবিত হয় নাই। এই একটা বুঝ তার জীবনকে চেঞ্জ করে দিয়েছে। এই জন্য মানুষকে কাছে ডাকা দরকার, ঠিক কি না? এই জন্য সে অনেক খারাপ কাজ অভ্যাস আছে, তারপর তাকে মসজিদমুখী করেন, তারপর তাকে নামাজমুখী করেন, তারপরে ইতিকাফে আসার সুযোগ দেন। দেখবেন অনেক মানুষ আলহামদুলিল্লাহ আগে খারাপ ছিল, ইতিকাফে আসার পরে চেঞ্জ হয়ে গেছে। এরকম হতে পারে তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইতিকাফে থাকাকালীন, হ্যাঁ, এটা প্রশ্ন উত্তর হয়েছে, মসজিদে ব্যবস্থা না থাকলে মহিলারা কি বাড়িতে ইতিকাফ করতে পারবে? মহিলারা বাড়িতে ইতিকাফ করতে পারবে কিনা, এই প্রশ্নের উত্তর হচ্ছে আকিফুনা ফিল মাসাজিদ। কোরআনে এবং সুন্নায় মসজিদের স্থান হিসেবে মসজিদ বলা হয়েছে। সাহাবীদের জামানায় কোনো মহিলারা বাড়িতে ইতিকাফ করেছেন এমন কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। এজন্য আমরা বলবো যে ইতিকাফ যদি কোরআন সুন্নাহর দলিলের আলোকে তাকাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কোনো নির্দেশনা নেই, সাহাবীরাও কেই মসজিদে ইতিকাফ করেছেন এমন প্রমাণ নেই, ঘরে ইতিকাফ করেছেন এমন প্রমাণ নেই। তবে মহিলারা মসজিদে ইতিকাফ করেছেন এমন প্রমাণ আছে। যদি মসজিদে ব্যবস্থা থাকে তাহলে মসজিদে ইতিকাফ করবে, মসজিদটাই হলো ইতিকাফের স্থান। বাকি ইতিকাফ যদিও না করে, তারপরেও মহিলারা চাইলে রমজান মাসে একটা জায়গা, ঘরের কোণায় একটা জায়গা নির্ধারণ করে ইবাদতের জন্য একটা নিরিবিলি পরিবেশ তৈরি করা, এটার বৈধতা আছে, ওটা করতে পারে। এখানে বসে সে শুধু আল্লাহর ইবাদত করবে, এটা করা যাবে। কিন্তু এমনিতে কোনো তেমন দলিল পাওয়া যায় না। ইতিকাফে কোন তারিখে বসবে আর কখন বের হবে? ইতিকাফে বসবে রমাদানের 20 রমাদান সূর্য ডুবার পর, অর্থাৎ সূর্য ডুবার আগে, অর্থাৎ 20 রমাজানের সূর্য অস্তমিত যাওয়ার আগেই সে মসজিদে ঢুকে যাবে। আর বের হবে যখন ঈদের চাঁদ দেখা যাবে, তখন বের হবে। তাহলে 20 রমাজান সূর্য অস্ত যাওয়ার আগে ঢুকবে, আর ঈদের চাঁদ দেখার পরে মসজিদ থেকে বের হতে পারবে। কোনো কোনো এলাকায় ইতিকাফকারী ব্যক্তিকে ঈদের দিন সকালে মুসল্লিরা স্বাগত জানিয়ে মসজিদ থেকে ঈদের মাঠে নিয়ে যায়, এই মর্মে কোনো দলিল আছে? এ মর্মে কোনো এরকম স্বাগত জানানোর দলিল নাই বা এরকম কোনো সিস্টেম নিয়ম নাই। তবে হ্যাঁ, এমনি ইতিকাফকারীরা ছিলেন, তারা মসজিদে এসেছেন, আর মসজিদে যারা আসে তারা আল্লাহর মেহমান। মসজিদে যারা আসে আল্লাহর মেহমান, সেই হিসেবে কেউ কিছু হাদিয়া তোফা দিতে পারেন, কেউ একটু সম্মান জানাতে পারেন, কিন্তু এগুলোকে রুসুম এবং সিস্টেম হিসেবে করা যাবে না। এমনি উচিত ইতিকাফে যারা আছেন তাদেরকে একটু উদ্বুদ্ধ দেওয়া, উৎসাহ দেয়া। তারা ইফতার করে, সাহারি খায়, পারলে তাদের জন্য একটু হাদিয়া তোফা পাঠিয়ে দিবেন, পারলে একটু ইফতারে তাদের সাথে শরিক হবেন, একটু সাহারিতে তাদের সাথে শরিক হবেন, পারলে তাদেরকে একটু হাদিয়া তোফা দিবেন, এটা ভালো। কিন্তু এগুলোকে রুসুম এবং সিস্টেম হিসেবে করা যাবে না। ইতিকাফে থেকে দুনিয়াবি কথা বলার বিধান কি? অনলাইনে ক্লাস করা যাবে কি না? ইতিকাফে থেকে অনলাইনে ক্লাস করা যাবে কি না? ইতিকাফে থেকে আমি নিজেই অনলাইনে ক্লাস করি,
গত বছর অনলাইনে ক্লাস করেছি এতেকাফে। তাহলে এতেকাফে থেকে অনলাইনে ক্লাস করে আমরা অনেকে এতেকাফে ভয়ে আসি না, যে এতেকাফে ঢুকলে মসজিদের গেট দিয়ে ঢুকার পরে দুনিয়াবি সব কথা বন্ধ, মুখ বন্ধ, বোবা হয়ে যেতে হবে, খালি মাত্র জিকির আজকার, আর কোনো কথা বলা যাবে না। এই ভয়ে কেউ মসজিদের এতেকাফে আসে না। আল্লাহরে মাফ করুক, আমার কত ব্যবসা বাণিজ্য, কত কাজ আছে, কিছুই বলতে পারবো না, তাইলে মসজিদে যাওয়া যাবে না। এটা একটা ভুল ধারণা। মসজিদে এসে আপনি বৈধ কথা বলা যাবে, এতেকাফে থাকাকালীন অবস্থায় সকল বৈধ কথা বলা যাবে, অসুবিধা নেই। অনলাইনে বৈধ ক্লাস করা যাবে, অসুবিধা নেই। তবে অবশ্যই উচিত এতেকাফে থাকাকালীন অবস্থায় যত বেশি পারা যায় জিকির আজকারে থাকবেন, যত বেশি পারা যায় জিকির আজকারে থাকা উচিত। অহেতুক গল্প গুজব করা, মসজিদকে বাজার বানিয়ে ফেলা, অনেকে আছে এতেকাফে মসজিদে এসে পর্যন্ত ছবি দেখে, গান শুনে, নাচ দেখে, নাউজুবিল্লাহ, অনেক হারাম কাজ করে, এগুলো উচিত নয়। যতদূর সম্ভব মসজিদকে অবশ্যই পবিত্র রাখার চেষ্টা করতে হবে। এতেকাফ ভঙ্গের কারণগুলো কি কি? কি কি কারণ এতেকাফ ভেঙে যায়? এতেকাফ ভাঙার এক নম্বর কারণ হচ্ছে স্ত্রী সহবাস করা। কোনো কারণ স্ত্রী যাদের সাথে অথবা স্ত্রীর সাথে থেকে উত্তেজনা সহকারে তাকে আলিঙ্গন করা, জড়িয়ে ধরা, সহবাস করা, এগুলো এতেকাফ ভেঙে যাবে। নাম্বার 2, ইচ্ছাকৃতভাবে মসজিদ থেকে বের হয়ে যাওয়া। ইচ্ছাকৃতভাবে মসজিদ থেকে কোনো কারণ ছাড়াই, কি এতেকাফে থাকাকালীন অবস্থায় কোনো কারণ ছাড়া মসজিদ থেকে বের হয়ে যাওয়া যাবে না। নাম্বার 3, হায়েজ নেফাস শুরু হয়ে গেলে। মহিলারা যদি মসজিদে, আমাদের দেশে তেমন একটা ব্যবস্থা নাই, যদি মসজিদে মহিলাদের জন্য সেই ব্যবস্থা থাকে এবং মহিলারা যদি এতেকাফ করে, ওই এতেকাফ করা অবস্থায় যদি তাদের হায়েজ নেফাস শুরু হয়ে যায়, তাহলে তাদের এতেকাফ ভেঙে যাবে। আবার এটা ভুল বুঝবেন না যে স্বপ্নদোষ হলে এতেকাফ ভাঙবে, স্বপ্নদোষের কারণে এতেকাফ ভাঙে না। সমাজে প্রচলিত আছে যে কেউ এতেকাফ না করলে সবাই পাপী হবে, এই জন্য ভাড়া করে এতেকাফের জন্য লোক রাখা হয়। ভাড়া করে টাকা পয়সা দিয়ে এদিকে এতেকাফের জন্য লোক রাখা, এটা সম্পূর্ণ সুন্নাহর খেলাফ, এটা মোটেও ঠিক নয়, এটার কোনো বৈধতা নেই। এতেকাফ ইবাদত, এটা যে স্বেচ্ছায়, যে ইচ্ছা স্বেচ্ছায় করবে। আপনার কিছু কাকা টাকা দিমু, আমাকে মসজিদে থাকার কেউ নাই, আপনি থাকেন, কেউ না থাকলে অসুবিধা নেই। কেউ যদি না থাকে সেটার জন্য অন্যরা গুনাহগার হবেন, যদিও এটা হানাফি মাযহাবের অনেক আলেমদের মত, কোনো আলেমদের মত এইরকম দিয়েছেন। এই জন্য অবশ্যই উচিত, গুরুত্ব আছে। এতেকাফে রমজান মাসের শেষ 10 দিন কাউকে না কাউকে বসানোর গুরুত্ব আছে, কিন্তু বিশুদ্ধ মত এবং অগ্রগণ্য মত আমরা আমাদের গবেষণা যতটুকু পেয়েছি এবং জমহুর অধিকাংশ আমাদের মত হচ্ছে এটা ফরজ বা ওয়াজিব নয়। ফরজ ওয়াজিব ত্যাগ করলে গুনাহগার হবে, এটা একটা সুন্নাহ, এটা একটা সুন্নাহ। এই সুন্নাহর উপরে আমল না করলে গুনাহগার হবে, বিষয়টা এমন নয়। তবে আপনি চেষ্টা করবেন, এরপরে যদি না পারেন ইনশাল্লাহ গুনাহগার হবেন না বলে এই মতটাই আমার কাছে অগ্রগণ্য মত বলে মনে হয়।